الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله اللهم صل على سيدنا وعلى آله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ পাকের দরবারে সকলে শুকরিয়া আদায় করি, সকলে প্রাণ উজাড় করে বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আজকের জালসার সম্মানিত সভাপতি, অন্যান্য উলামায়ে কেরাম, বিশেষ করে সম্মানিত বড় ভাই, আপনাদের গ্রামের সকলের প্রিয় শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা সাইফুল ইসলাম এবং তার কলিজার টুকরা সন্তান, আমাদের সন্তান তুল্য ভাতিজা, সূরা বনী ইসরাইল থেকে অত্যন্ত কেতাবি আলোচনা করেছেন, সুন্দর তাফসির করেছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আমাদের কান আর দিলগুলা নষ্ট হয়ে গেছে, যার জন্য
আমাদের এইগুলার মূল্যায়ন করার ক্ষমতা একেবারে কমে গেছে। যাই হোক, সব কিছুই রেকর্ড হয়ে থাকে। আমরা যা করি আল্লাহ তো জানেন, তার উপর ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। প্রচন্ড শীত, এজন্য বেশি রাত্র করা হবে না। আবার ফজরের নামাজ যেন আমাদের কাজা না হয় সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। কোরআনুল কারীম থেকে আমরা নাতিদীর্ঘ কিছু আলোচনা করব, রাসূল পাকের হাদিস থেকে কিছু কথা বলবো। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. আমি সূরাতুল কাউসার থেকে তেলাওয়াত করেছি। কোরআনুল কারীমের যারা দুই একটি সূরা যাদের মুখস্থ আছে, এই সূরাটাও তাদের মুখস্থ আছে। সূরা ইখলাস, সূরা কাউসার, এটি তাদের মুখস্থ আছে। কোরআনুল কারীমে 114টি সূরা আছে। কতটি সূরা? এই 114টি সূরার মধ্যে এগুলো মানুষের প্রয়োজনেই আল্লাহ মানুষকে হেদায়েতের জন্য, মানুষকে উদাহরণ দেওয়ার জন্য, মানুষকে সঠিক পথে পরিচালনার জন্য সব কিছু নাজিল করেছেন, মূলত মানব মণ্ডলী ও জিন জাতির হেদায়েতের জন্য। যত কোরআনুল কারীমে যত সূরা আছে, সকল সূরার মধ্যে একটি সূরা আছে যেই সূরাটি আল্লাহ পাকের অ্যাডজেক্টিভ, আল্লাহ পাকের সিফত শুধু বর্ণনা করা হয়েছে। সেই সূরাটির নাম হলো সূরাতুল ইখলাস। সেই সূরার নাম কি? পড়ুন সবাই। আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা হচ্ছে এই সূরাটি মূলত আল্লাহ পাকের সিফত বর্ণনা করা হয়েছে। এখানে দুনিয়ার আর অন্য কোনো আলোচনা নাই। তো আল্লাহর জন্য একটি সূরা, আল্লাহর বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে। তো আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আর তার নবী হচ্ছে রহমাতুল লিল আলামিন। তার রাসূলের জন্য আল্লাহ একটি সূরা দান করেছেন, সেটা হলো সূরাতুল কাউসার। বলেন সুবহানাল্লাহ। কোন প্রেক্ষাপটে আল্লাহ পাক এই সূরাটি নাজিল করলেন? সম্মানিত ভাইরা, আমার রাসূলুল্লাহ যখন দুনিয়াতে আসবেন, সবেমাত্র আল্লাহর পয়গম্বর রাসূলুল্লাহ মায়ের পেটে, আমার আল্লাহর পরিকল্পনা হলো আল্লাহ পাক আমার রাসূলকে এতিম করে দুনিয়াতে পাঠাবেন। সন্তান পৃথিবীতে আসার পর পিতা যদি নাবালক, সন্তান নাবালক থাকা অবস্থায় পিতা মারা যায়, তাহলে সন্তান এতিম হয়। এখন ধরেন আমরা যারা বয়স্ক মানুষ, আমাদের যদি পিতা মারা যায় আর এতিম বলা হবে না, কারণ বয়স্ক লোক মারা গেছে, ছেলের বয়স 50 বছর, বাপ মারা গেছে, 50 বছরের মানুষটাকে আর এতিম। নাবালক অবস্থায় যদি পিতা মারা যায় তাহলে এতিম বলা হয়। তো আমার রাসূল কেমন এতিম, যে মায়ের পেটে আছে, দুনিয়ার মুখী নবী দেখলেন না, পৃথিবীতে জন্মের আগেই আল্লাহ তার পিতা আব্দুল্লাহকে দুনিয়া থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। রাসূলুল্লাহর পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর অনেকগুলো চাচা ছিল, রাসূলুল্লাহর দাদি ছিলেন 4 জন,
ফুতুহুল বুলদানের মধ্যে আল্লামা বালাজির রহমাতুল্লাহ আলাইহি বলেন, তারিখুল মুলুক আর রাসূলের মধ্যে আল্লামা তাবারি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসাহুস সিয়ারের মধ্যে আল্লামা দানাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রাসূলুল্লাহর দাদি ছিল মোট 4টা। রাসূলের অনেকগুলা চাচা ছিলেন। তো আব্দুল্লাহর আপন ভাইয়ের নাম হলো আবু লাহাব, রাসূলের চাচা আমির হামজা, আবু তালেব, এরকম আব্বাস, অনেকগুলা চাচা। কিন্তু আব্দুল্লাহ এবং আবু লাহাব এরা এক মার পেটে। তো আবু লাহাবের নামে একটা সূরা আছে না, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। দর্শে পড়ুন সাল্লাল্লাহু নবীজি মায়ের পেটে, নবীর চাচারা তাদের দাসীদের ডাক দিয়ে বলল, এই আমার ভাই আব্দুল্লাহ তো নাই, তো আব্দুল্লাহর স্ত্রী আমেনা, আমাদের বিধবা যে ভাইয়ের স্ত্রী, সে তো অন্তঃসত্ত্বা, গর্ভবতী, কখন তার কি হয় না হয় আমাদের একটু খবর দিবা তোমরা, কারণ এটা আমাদের বংশের একটা গৌরব। তোমাদের দায়িত্ব হলো, তোমরা যদি ভালো কোনো সংবাদ আমাদের দিতে পারো তাহলে আমরা তোমাদেরকে উপযুক্ত পুরস্কার করব, এমন পুরস্কার দেব যেই পুরস্কার পায় তোমাদের আনন্দে আত্মহারা হয়ে যাবে। তো পুরস্কারের কথা শুনলে কিন্তু সবাই খুব আগ্রহ নিয়ে থাকে। তো আবু লাহাবের ঘরে একটা দাসী ছিল, নাম হলো সুয়াইবিয়া। এর বয়স ছিল কম, অত্যন্ত প্রাণচঞ্চলা ছিল, খুব তৎপর ছিল এবং সে খুব চঞ্চলা মতিগতি ছিল। তো সুয়াইবিয়া পুরস্কারের আশায় মাঝে মধ্যেই খবর নিত, জামিনার উদরে আল্লাহ কি দেয়, খবরটা দিতে পারলেই তো পুরস্কার পাবো। মাঝে মধ্যে যেত। কোনো এলাকা, কোনো মহল্লার মধ্যে কোনো মা বোন যদি গর্ভবতী হয়, পোয়াতি হয়, তাহলে আশেপাশের মেয়েরা আবার একটু খবর রাখে যে অমুকের স্ত্রী, অমুকের মেয়ে গর্ভবতী, না জানি কখন তার কি হয়, একটু খোঁজ খবর নেয়। এটি একটি সামাজিকতা এবং বিপদ, মেয়েদের জন্য এটা একটা বড় বিপদের বিষয়ও হয়। অনেক সময় মেয়েরা এই গর্ভাবস্থায় মারাও যায়। হাদিসের মধ্যে আছে, আল মারআতুল্লাতী তামুতু বিজুমইন, যেই সমস্ত মহিলা গর্ভপাত করতে গিয়া গর্ভ অবস্থায় মারা যাবে, ওই সমস্ত মহিলারা শহীদের মর্যাদা পাবে। এটা কত বড় কথা! পেটের সন্তান প্রসব অবস্থায়, প্রসব করার আগে বা প্রসবকালীন মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পেয়ে যাবে। এত বড় কথা, মর্যাদা মেয়েদের। এই সুয়াইবিয়া খোঁজ খবর নেয়। অন্যান্য দাসীরাও, আমির হামজার দাসী, আব্বাসের দাসী, তারাও খোঁজ খবর নিত। তো নবীজি পৃথিবীতে এখনো এসে সারে নাই মায়ের পেটে। এমন করে মাঝে মধ্যে খোঁজ খবর নেয় সুয়াইবিয়া। হঠাৎ একদিন খুব ভোরবেলায় এই সুয়াইবিয়া হযরত আমিনার গৃহে গিয়া দেখে তার ঘরের মধ্যে আলো জ্বলছে। কৌতূহল হলো, এত সকালবেলা আলো, অগ্রসর হচ্ছে, পাটা টিপে টিপে ঘরের কাছে যেতেই নাকের মধ্যে একটা সুঘ্রাণ চলে আসলো। সুবহানাল্লাহ! এমন সুঘ্রাণ সুয়াইবিয়ার মনে হলো জিন্দেগিতে তার নাকের মধ্যে এমন সুঘ্রাণ কোনোদিন পায় নাই। কৌতূহল হলো, এই সুয়াইবিয়া হযরত আমিনার গৃহের ভিতর ঢুকে পড়লেন। গিয়া দেখে আসমানের ওই চাঁদের টুকরা আমিনার কোলে দোলা মারতেছে। বলেন সুবহানাল্লাহ! তোরা দেখে যা
আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে মধু চন্দ্রিমার ওই শ্বেতা চাঁদ দোলে তোরা দেখে যা আমিনা মায়ের কোলে তোরা দেখে যা আমিনা চলে পারেন মারহাবা। সম্মানিত ভাইরা আমার বন্ধুরা, সুয়াইবিয়া আনন্দে আত্মহারায় যে এই সন্ধিক্ষণের জন্য মাহিন্দ্রক্ষণের জন্য অপেক্ষা করতেছিল। সুয়াইবিয়া খবর দিবে তার মনিব আবুল আহাবকে। দৌড়িয়ে গে বলল, আবুল আহাব, যেই সংবাদের জন্য উদ্গ্রীব হয়েছিলে সেই সংবাদ পরিবেশন করব, কি বলবি বল। আমি নিজে চোখে দেখে আসলাম আমিনার কোলে পূর্ণিমার চাঁদের মতো একটা শিশু দোলা দিতেছে। কি বললি? হ্যাঁ, আমি নিজে চোখে দেখেছি। শোনার সঙ্গে সঙ্গে আবুল আহাব রাসূলুল্লাহর চাচা এত খুশি হয়েছিলেন। হি ব্রাশড আউট ইনটু ইমোশনাল এক্সাইটমেন্ট। আনন্দের আবেগে আতিশয্যে সে আনন্দে আত্মহারা হয়ে বলল, সুয়াইবিয়া রে, এমন সুসংবাদ তোরে দান করব, জিন্দেগিতে এমন সুসংবাদ তুই কখনো শুনিস নাই। কারণ ঐতিহাসিকগণ বলেন, আইএমএ জাহেলিয়াতের যুগে দাস দাসী প্রথা, সার্ভডম যেটাকে বলা হয়, অত্যন্ত করুণ পরিস্থিতি ছিল। দেয়ার বার্থ এন্ড ডেথ ওয়ার ডিপেন্ডস আপন দ্য মার্সি অফ দেয়ার মাস্টার। তাদের জীবন এবং মৃত্যু প্রভুর ইচ্ছায় আর অনিচ্ছায় নির্ভর করত। মেয়েদের অবস্থা আরো ডিপ্লোরেবল ছিল। হোয়েন বিগ লেডি বিকেম প্রেগনেন্ট, মেয়েরা যখন গর্ভবতী হতো, এ বিগ হোল ওয়াজ মেড বিফোর দেম, তাদের সামনে একটা বড় গর্ত খনন করা হতো। গরুর বাছুরকে যেমন, গবাদি পশুকে গলায় রশি লাগিয়ে যেমন হাটে বাজারে নেওয়া হয়, ঠিক গর্ভবতী মহিলার গলায় রশি লাগিয়ে তাকে যেখানে গর্ভস্পট, যেখানে ডেলিভারি করবে সেই স্পটের সামনে নেওয়া হতো। বড় একটা গর্ত খনন করা হতো। গর্তের মধ্যে যদি পুত্র সন্তান জন্ম নিত, আনন্দ ফুর্তি করত, উৎসবে করত, নাচ গান করত, কবিতা আবৃত্তি করত, হৈ হুল্লা করে, রেশমি পোশাক পরা, অনেক কিছু করে 7 দিন আনন্দ করার পরে সন্তানকে বুকে ধারণ করে নিয়ে তারা চলে আসত। তার মনে করতো গর্বের প্রদীপ, বংশের প্রদীপ, এটা আমাদের গর্ব। অন দ্য আদার হ্যান্ড, পক্ষান্তরে যদি কোনো কন্যা সন্তানের জন্ম হতো, ওই সন্তানের জন্মের কারণে পিতার মুখটা কালো হয়ে যেত, বংশের লোকেরা মনটা খারাপ করত। আর দেওয়ার বুলেট এলাইভ, ওই শিশুদেরকে জীবন্ত কবর দেওয়া হতো। জোরে কর নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহর জন্মের কথা ওই যে যখন বললেন, আবুল আহাব খুশি হয়ে দাসীকে মুক্ত করে দিলেন। দাস দাসিত্ব মুক্ত হওয়ার মানে হলো মৃত্যু থেকে যেন জীবন প্রাণ ফিরে পাওয়া। খুশি হয়ে চলে গেল। নবীজি বয়স হয়েছে মাত্র কয়েকদিন। মক্কার মেয়েরা 2টি কারণে সন্তানকে দুধ পান করাতো না। 1 নম্বরে মক্কার মধ্যে ফসল হতো না, ওরা ডিজার্ট এরিয়া ছিল, সেখানে শস্য শ্যামল ভূমি ছিল না, সেখানে তেমন ফসল হতো না। মরুভূমি, পাহাড়, শুকনা খেজুর আর জব কিছু হতো, কিছু ফলমূল হতো। কিন্তু তায়েফ ছিল শস্য শ্যামলা ভূমি, সেখানে শস্য শ্যামলা ভূমি থাকার কারণে তায়েফে খাবার উৎপাদন ভালো হতো। আর যেই এলাকার মেয়েদের খাবার ভালো পায়, সেই এলাকার মেয়েদের বুকের স্তনের ভিতর দুধ থাকে। মায়ের বুকে, মা যদি ভালো খাবার পায়, মায়ের বুকে কি থাকবে? দুধ আসবে। তো মক্কা যেহেতু শুষ্ক মরু এলাকা, মেয়েদের বুকে দুধের প্রবাহ কম থাকতো, এটি একটি কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে দুধ পান করানোকে তারা এটা তাদের প্রেস্টিজকে হ্যাম্পার মনে করত। তারা মনে করতো যে এই আভিজাত্যের এটি একটি বিঘ্ন ঘটাবে। যেমন ইউরোপ আমেরিকাতে সন্তানকে দুধ পান করায় না, কুত্তার বাচ্চাকে কাঁধে নিয়ে ঘরে আর নিজের সন্তানকে পড়া রেখে আসে। ওই অফিস আদালতে যাওয়ার সময় একজনের কাছে দিয়ে আসে যে তোমরা এটা দেখবা। নিজের সন্তানের চাইতে শতগুণ ভালোবাসা ওরা কুকুরের সন্তানকে। এটা হলো ওদের কৃষ্টি কালচার। আর ইসলাম বলেছে কি, হাবলুহু ফিসালুহু সালাসুনা শাহরান, মেয়েদের গর্ভ এবং দুধ পান 30 মাস
থাকবে। সুবহানাল্লাহ। ইসলাম সম্পূর্ণ সায়েন্টিফিক। আল কুরআনিল হাকিম, দি কোরআন ইজ দ্য হোল সায়েন্স। গোটা কোরআনটা হচ্ছে বিজ্ঞানে পরিপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তায়েফ থেকে মহিলারা আসতো মক্কার মধ্যে সন্তান নেওয়ার জন্য। বছরে 2 বার আসতো, সন্তান নিয়ে যাবে, নেওয়ার জন্য আসতো। একটা মহিলা আসলেন, সেই মহিলার নাম হলো হালিমাতুস সাদিয়া, সাকিব গোত্রের মহিলা। হালিমা আসলেন, তার স্বামী একটু অসুস্থ, দুর্বল একটি উট নিয়ে আসতেছেন। রাস্তার ভিতর সেই উটটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে উটের পাটা উন্ডট হয়ে গেল, ইনজোর্ড হয়ে গেল। এমনি উট দুর্বল, তারপর পাথরে আঘাত থেকে পাটা কি আর একটু আহত হয়েছে। অন্যান্য মহিলারা দ্রুত চলে যাচ্ছে, বলছে হালিমা আমরা আগায় গেলাম, তুমি থাকো। ঠিক আছে, আমি যেহেতু স্বামী অসুস্থ, আবার আমার উটটাও দুর্বল, তার উপরে পায়ে পাইছে আঘাত, ওরা আনন্দে আগে আগে চলে আসতেছে। তাবু টানায়া 1 মাস অবস্থান করতো মক্কার ভূকণ্ঠে। তারপরে বিভিন্ন মহল্লার ভিতর ঢুকে ঢুকে বেছে বেছে পুত্র সন্তানকে নিত, কন্যা সন্তানদের নিতই না। কন্যা সন্তান জীবিতই থাকতো কম, যাও থাকতো নিত না। আর এতিমদের তারা বেশি পছন্দ করতো না, যে এতিম মানে কুফা, কুলক্ষণ, জন্মের আগেই বাপকে খাইছে। জোরে কন নাউজুবিল্লাহ। কেউ কি খাইতে পারে কন? অনেক শাশুড়ি এরকম কথা বলে যে জন্মের আগেই মানে স্বামী খাইছে, মানে আগেই। এগুলো কুফরি এবং শিরকি কথাবার্তা। যাই হোক, সব খোঁজ খবর নিয়ে নিয়ে পুত্র সন্তান কোথায় আছে খুঁজে খুঁজে বের করতেছে এবং আস্তে আস্তে নিতেছে। আর যখনই শোনে যে এই বাড়িতে একটা পুত্র সন্তান আছে কিন্তু তার বাপ নাই, তখন চিন্তা করে না, তাহলে তো কপাল পোড়া, নাউজুবিল্লাহ করেন। তা এই জন্য কেউ দেখতেই যায় না। কিন্তু হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্বামীকে বললেন যে আমরা আসছি বিলম্বে, তো আপনি যদি অনুমতি দেন তাহলে আমি একটু খোঁজ খবর নিতে পারি। সবাই যাচ্ছে আর বলতেছে হালিমা আমরা ভালো ভালো ছেলে বেছে বেছে নিয়ে চলে গেলাম, তবে একটা ছেলে আছে ইয়াতিম, ইয়াতিম তো আমরা দেখি নাই, নেইও নাই, তুমি ইচ্ছা করলে খোঁজ নিতে পারো। তো স্ত্রী মা হালিমা বললেন স্বামীকে যে আপনি যদি অনুমতি দেন তো আমি একটু দেখতে পারি। তে মা হালিমার স্বামী বললেন যে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে কিছু নিয়ে যাওয়াই ভালো। ঠিক আছে। তখন স্বামী অসুস্থ, তাঁবুতে রেখে মা হালিমা চলে গেলেন। নবীর পিতা নাই, দাদা আব্দুল মুত্তালিব, খাজা আব্দুল মুত্তালিব দাঁড়িয়ে আছেন গৃহের বাইরে, আর ডেকে বলতেছেন আমার সন্তান আব্দুল্লাহ নাই, তো কি হয়েছে? আমি দাদা জীবিত আছি, আমার নাতিরে দুধ পান করে তার উত্তম পারিশ্রমিক আমি দেব, কোনো সমস্যা হবে না। দেখো আমার নাতি পূর্ণিমার চাঁদের মতো সুন্দর, একটু দেখে যাও। যাদের কপাল পরা ওরা আসলো না। আর মা হালিমাতুস সাদিয়া ভাগ্যবতী রমণী, কপালটা তার ভালো, রাসূলুল্লাহকে নেওয়ার জন্য ঢুকতেছেন। আর মা হালিমা, তিনি কিতাবে এসেছে মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি যখন আব্দুল্লাহর বাড়ির মধ্যে ঢুকছেন খেয়াল করে দেখতেছেন, ঢোকার সঙ্গে সঙ্গে তার নাকের মধ্যে একটা মেশক আম্বরের ঘ্রাণ লেগে গেছে। এত সুন্দর ঘ্রাণ জীবনে কোনোদিন সে পায় নাই। সামনে যতই অগ্রসর হয় ততই তার আনন্দে মনটা উদ্বেলিত হয়, পুলকিত হয়, শিহরিত হয়। ঠিক আমিনা যেখানে শিশু মুহাম্মদকে নিয়ে বসে আছেন, সেই ঘরের ভিতর চলে গেল। রাসূলুল্লাহর চোখের সঙ্গে মা হালিমার চোখের যখন আই কন্টাক্ট হয়ে গেল, মা হালিমা বলেন শিশুকে দেখার সঙ্গে সঙ্গে আমার অন্তরাত্মা শীতল হয়ে গেল। ঠিক যেমন করে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামকে মা ফিরাউনের ভাই সিন্ধুকে বাসায় দিলেন, আল্লাহ পাক বলেন ইযআউহাইনা ইলা উম্মিকা মা ইউহা। ও মূসা, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মায়ের প্রতি আমি প্রতাদেশ করলাম, এক ধরনের ইলহাম করে দিলাম, তোমার মা সিন্ধুকে করে তোমাকে ভাসিয়ে দিল ফেরাউনের ভয়ে।
কিন্তু আমি তোমার এমন রব, আমি তোমার এমন ইলাহ, তোমাকে সেই ফেরাউনের বাড়িতে আমি সেখানে উঠা দিলাম, তোমাকে হত্যা করতে চাইলো, আমি তোমাকে সেখান থেকে হেফাজত করলাম। আর কারোর কোলে তুমি যাও না, কারোর দুধ পান করানোর জন্য কত দাত্রীকে ডাকা হলো। ফেরাউন এলান করে দিল যে এই সন্তানকে দুধ পান করাবে, যে উত্তম পারিশ্রমিক দেব। অনেক মহিলা আসলো, রাজত্বের প্রশিক্ষণ প্রাপ্ত নার্সরা আসলো, কিন্তু কারো দুধ মুসা পান করে না। কিন্তু যখন মা আসলো, নিজের মায়ের কথা তার মেয়ে যখন মারিয়াম যখন বলল, আমার মা অনেক সুন্দর ধাত্রী, এত সুন্দর একজন মহিলা, এমন কোন সন্তান নাই যে তার কাছে সন্তান শান্ত হয় না, সকল শিশুই তার স্তন পান করে ধন্য হয়। কয় তোমার মাকে তাড়াতাড়ি নিয়ে আসো। আসলে নিজের সন্তান পরিচয় গোপন রেখেছে। এবার মুসা ইসলামের আম্মা যখন সন্তান করে নিলেন, আর সমুদ্রের মধ্যে মাছ যেমন শান্ত হয়ে যায়, আল্লাহর পয়গম্বর মুসা শান্ত হয়ে গেলেন, মায়ের স্তনের দুধ পান করলেন। আল্লাহ বলেন, মুসা রে, আমি তোমাকে শত্রুর বাড়িতেই বড় করলাম, তুমি হলে রাজপুত্র, লোকেরা তোমাকে রাজপুত্র বলে জানলো, আর তোমার মাকে রাজমাতা হিসেবে আমি বড় করলাম। সুবহানাল্লাহ বলেন। এত সম্মান দিলাম, কারোর করে মুসা যখন যেত না, ধাত্রী এসে নার্স এসে করে নেওয়ার চেষ্টা করলো, কিন্তু আল্লাহর নবী মুসা তিনি মুমিন, মা আসিয়াও মুমিনা, একজন মুমিন আর সঙ্গে মুমিনার কি সম্পর্ক। আসিয়া যখন হাতটা সম্প্রসারণ করেছে, আল্লাহর পয়গম্বর মুসা তখন হাসতে তার কোলে চলে গেছে। আর ফেরাউন করে নিতে যায় না, ওইদিকে আর যাচ্ছি না। ফেরাউন একদিন জোর করেই করে নিবে। ঘটনাটা এরকম যে ফেরাউনের কন্যা কুষ্ঠরোগে আক্রান্ত। তখন লোকজন বলল, ফেরাউন যদি খোদাই হবে, যে নিজের কন্যার রোগ ভালো করতে পারে না কেন, ও আবার কোন ডিলের খোদা। তো এই কথা হামান বলল, দোস্ত খবর তো একটু খারাপ, খোদাই দাবি তো করছো ঠিকই আছে, কিন্তু নিজের মেয়েরই রোগ ভালো হচ্ছে না, তো এখন এই কি করা যায়। কয় নিজের কন্যাকে জেলখানার ভিতর ঢুকাই দিল, যাতে কেউ না দেখে, কুষ্ঠরোগে আক্রান্ত। তো মায়ের মন মানে না, মা দেখার জন্য একদিন চলে গেল, মানে গভীর রাত্রে মুসাকে করে নিয়ে কারাগারের ভিতর চলে গেছে। সন্তান চর্মরোগে আক্রান্ত, মুসা আলাইহিস সালাম কে কোলে নিয়ে যখন সেখানে গেছে, তো মুসা নবীর মুখ থেকে একটু লালা পড়তেছে। সমস্ত শরীর চর্মরোগে, কঠিন চর্মরোগ, দুর্গন্ধ এবং সিভিয়ার কন্টিজিয়াস ডিজিজ, অনেক কঠিন রোগ, কিন্তু মুসা আলাইহিস সালামের মুখ থেকে একটু লালা গিয়ে ইনফেক্টেড এরিয়ার মধ্যে পড়ার সাথে সাথে সেই জায়গাটা ডে লাইটের মতো আলোকিত হয়ে গেছে। তো মাসিয়া, এ নিউ আইডিয়া হ্যাড গ্রোন ইন হার মাইন্ড, মাথায় একটা বুদ্ধি আসলো, কি ব্যাপার, এই বালক, এই শিশুর মুখের লালা যেখানে লাগলো সেই জায়গাটা কতটা ভালো হয়ে গেল। ঘটনা কি, তখন সে তার আঙ্গুলটা মুসার মুখের ভিতর ঢুকায় দেয়। দেওয়ার পরে মলম যেরকম লাগায়, যে মুখ থেকে লালা বের হচ্ছে, যেখানে যেখানে ক্ষত আছে সেখানে সেখানেই লাগায় দেয়, সাথে সাথে পিউরিফাইড হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, কিওর হয়ে যাচ্ছে। এইভাবে সারা শরীরে লাগায় দিল। মুসার ফেরাউনের যে কন্যা, কিশোরী কন্যা, গোটা দেহটা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর হয়ে গেল। তো ফেরাউন তো নিজের কন্যাকে ক্ষমতা টিকে রাখার জন্য, একজন জালিম কত খারাপ হতে পারে, নিজের কন্যাকে জেলখানায় ঢুকাইছে, তাও ক্ষমতা টিকে থাক। কথা বুঝতে পারছেন? এটাই দুনিয়ার যারা জালিম শাসক, এরা তাদের বৈশিষ্ট্য, যে ক্ষমতা টিকানোর জন্য যদি নিজের দলের এমপি মন্ত্রী দুই রকম মার্ডারও করা লাগে, তাও কোনো সমস্যা, নিজের নাক কেটে পরের যাত্রা ভঙ্গ করে, এটা হলো জালেমদের বৈশিষ্ট্য। তো ফেরাউন এটা করছিল। তো এখন মা আসিয়া চিন্তা করলো যে আমার মেয়ের তো রোগ ভালো হয়ে গেছে, তো ফেরাউন মেয়ের রোগ এই জন্যই তো জেলে দিছে, আর তো আমার মেয়ের কোনো রোগ নাই, মা তুমি এখন আমার সাথে আসো। রাত্রি জেলখানাতে বের করে নিয়ে আসছে। সকালে বলে ফেরাউন যে কে, কয় তো আপনারই কন্যা। আমার কন্যা মানে? আপনার কন্যা জমিলা। তা আমার জমিলা তো রোগাক্রান্ত। কয় যে এই ঘটনা এইভাবে সে ভালো হয়েছে। তখন ফেরাউন চিন্তা করলো যে শিশু মুসা, ও তো কথা বলতে পারে না, তো আমি সকালবেলা ঘোষণা করব যে আমি খোদা, আমি ভগবান, আমি সারাইছি, আমি খোদা হয়েছি, তো
খোদার গুণে রোগ হারা দিছি। তো আর শিশু তো আর কবের ভার মিলাই নিয়েছে, না না আমার লালাতে সারছে, কারণ এ তো দুধের বাচ্চা শিশু। তো কিন্তু আল্লাহ যে আসল আল্লাহ বসে থাকবি। হ্যাঁ, শয়তান ইবলিস শয়তান প্রতিদিন সকালে একবার হাসে, বিকেলে একবার হাসে। তো আর ছেলেবেলা কয় বস আপনার কাম কাজই তো শয়তানি কাম কাজ, তো এই যে সকাল বিকালে মুসকে হাসেন, ঘটনাটা কি? কয় ঘটনা তো আছে, আদম সন্তানে আদম আর হাওয়াকে বেহেশত থেকে বের করে দিছি, জান্নাতে আর ঢুকতে দেব না, আর সন্তানদেরকেও জাহান্নামে নেব, তবে আমি ঠিকই বেহেশত যাব। কে বলে? কতবার দুধ দেওয়া হয়েছে দেখছেন না? এক ডিশ ভাত দুধ দেওয়া হয়েছে, গড়ান উঠবি তো। কারণ হলো যে দুধ দেওয়া মানুষ খায়, শেষে অল্প একটু খাওয়া লাগে, ওই এক ডিশ বাহা লেছে, কাম হবে? শয়তানের কি বুদ্ধি করলো, আদমের সন্তানে আদম আর হাওয়া বেহেশত থেকে বের করছি, জান্নাতে যেতে দেব না, আর আমি শেষ সময় বেশ তো ঠিকই যাব। তো কথায় কথা আসে, এক লোক নামাজ কালাম তেমন পড়ে নাই, তো অসুস্থ, একটু অ্যাক্সিডেন্ট করছে, আর একজন ডাক দিয়ে বলতেছে ভাই নামটা আর বললাম না, যেহেতু মানে নাম বললে একটু পরিচয় চলে আসবে, ঠিক হবে না, ভাই অমুক এই নামাজ কালাম বেশি পরিবার পাইলাম না, তবে ঠেক বলাই নেই। দেখছেন না কি মনের বল? আল্লাহুম্মা সাল্লি আলা, আমরা একটু সামনে আগে বসবো, সামান্য একটু আগে বসি, মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এখন ফেরাউনের মনে ওই ইবলিস শয়তানের মতো বুদ্ধি আসছে। ইবলিস শয়তান কয় যে আমি ঠিকই বেহেশতে যাব। তো ছেলেবেলা কয় বস কি এমন গুমার যে আপনি জান্নাতে যাবেন আর আপনার বুদ্ধিমতে যে মানুষ চলে ওরা জাহান্নামে যাবে, আমাকে একটু বলেন না কে? কয় আমি ইসমে আজম জানি, মরার আগে ইসমে আজম করে বেহেশতে চলে যাব। আল্লাহ কয় তোর পুইটে বুঝবি ছুটে হলা দেব। ও যে ইসমে আজম জানে, ওর মেমোরি ডিলিট করে দিবেন কে? আল্লাহ। ওর দোয়া কবুল হবে না, সে সুযোগ সে পাবে না। ঠিক ফেরাউন মনে মনে ভাবলো মুসা যেহেতু কথা বলতে পারে না, আমি রাজদরবারে ঘোষণা করে দেব আমি যেহেতু খোদা ভগবান, আমি আমার কন্যার রোগ সারাইছি। আর কয় দে মুসাকে আমার কোলে দে, আমি আদর করি। মুসা খুব সুমা খাওয়ার জন্য আদর করতেছে, কিন্তু মুসা ওর কোলে, খোদার কোলে যাইতেছে না। হলো আল্লাহর নবী, আর হলো এই মুসাই তো, এই মুসার দ্বারাই তো রাজত্ব খতম হবে। এই মুসা কি ওর কোলে যায়? এটা হলো আল্লাহর পক্ষ থেকে প্রেরিত হলো মহাপুরুষ, পাঠাইছে হলো ওর উইকেট ফেলা দেওয়ার লেগে। কথা বোঝেন নাই? আর ওরই কোলে যাবি? কোনোদিনও যাবি না। ও সারেই না, জোর করে চুমা দিবি। অমনি মুসা, শিশু মুসা দাড়ি ধরে এক টান দিছে, টান দেওয়ার সাথে সাথে ও চিত পাটাঙ্গা চেয়ার থেকে পড়ে গেছে। খোদা কিন্তু পড়ে গেছে। কে কোন ডিলের খোদা দেখেন, খোদা পড়ে গেছে, মাথায় যে মুকুটটা ছিল সেও কি হয়েছে? পড়ে গেছে। তখন অপমান অপদস্থয়া, মানে আর কিছু বলতে পারতেছে না। নিজে নিজে ছোট ছোট চাল বাল যদি ব্যথা পায় কিছু কি করে পারে, কিন্তু কেউ একজন ঠোকনা দিলি তখন কাঁদে। তো দেখছে যে এই শিশুর আঘাতে আমি সহ্য করে পেলাম, চিতপাটাঙ্গা পড়ে গেলাম। দাবি করছে কি? খোদায় দাবি করছে। তো এইরকমই হলো ক্ষমতা, মানুষের ক্ষমতা এইরকমই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসলুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ
ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবা। আল্লাহ পাক বলেন, দুনিয়ার মানুষ তোমাদের দৃষ্টান্ত হলো, সব যদি তোমরা একত্রিত হয়ে যাও, সকল মানুষ যদি এক হয়ে যাও, সবাই সবার সাহায্য নাও, সকল বুদ্ধি পরামর্শ করতে থাকো, আর যদি একটি মাছি তৈরি করতে চাও, কিয়ামত পর্যন্ত চেষ্টা করে একটি মাছিও তোমরা কোনোদিন বানাতে। দুনিয়ার মানুষের ক্ষমতা কি? আমরা বলি অনেক ক্ষমতা, অমুকের অনেক, আর আল্লাহ কি বলতেছেন? দুনিয়ার সব মানুষ চেষ্টা করে একটা মাছিও বানাতে। কথা এখানেই শেষ করে আল্লাহ দেয় নাই। এরপর আল্লাহ বলেন, ওয়াইয়াসলুবহুমুজ যুবাবু, মাছি যদি কোনো কিছু ছিনিয়ে নেয় তোমাদের কাছ থেকে, তাহলে মাছের কাছ থেকে সেই জিনিসটা পর্যন্ত ছিনিয়ে আনতে তোমরা পারবা না। দর্শক বলুন সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ। সামনে ভাবে দিলে পারে সমস্যা হয়, সাইড হন, এই সাইড দিতেন। ওরে দারুন কাফের রে, তুই কি করিলি হায়, কেমনে মারিলি পাথর সোনার নবীর গায়ে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু। মুআজ্জাজ হাজিরিন, তো যে কথা বলতেছিলাম, আসেন রাসূলুল্লাহর নেওয়ার জন্য আসলো কে? মা হালিমাতুস সাদিয়া। মা হালিমাতুস সাদিয়া বলেন, এই শিশুকে যখন আমি তাকালাম, চোখের সঙ্গে যখন আমার চোখ পেরে গেল, আমার অন্তরটা, শুকনো অন্তরটা ভরে শীতল হয়ে গেল। আমি সন্তানকে করে নিলাম, চোখের পানিতে মা আমিনা আমারে বিদায় দিয়ে বলল, বোন, পিতাহারা সন্তানকে আপনার হাতে উঠায় দিলাম রে বোন, আমার সন্তানের আদর যত্নের কোনো অভাব যেন না হয়। সন্তানের মুখে চুমো দিয়া মা আমিনা সন্তান হালিমার কোলে উঠায় দিলেন। মা হালিমা বলেন, এই সন্তান যখন আমি গ্রহণ করলাম, আমি খেয়াল করে দেখলাম আমার শুকনা স্তনটা দুধে ভরে গেল। সন্তান গ্রহণ করার পরে আমি দেখলাম এই সন্তানের দুইটা কাঁধের মাঝখানে আর গলার নিচে, ঘাড়ের নিচে কবুতরের দানার মধ্যে একটা ডিম দেখতে পেলাম। এইটা মনে করেছিলাম একটা বড় আসিল, কিন্তু যখন সন্তান বড় হলো, লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা হালিমা বলেন, সন্তান নিয়ে রওনা দিলাম। সশস্ত্র স্বামী দেখি তাঁবুর মধ্যে দৌড়া দৌড়ি করতেছে। ডাকতে বললাম, প্রাণের স্বামী গো, অসুস্থ দেখে গিয়েছিলাম আপনাকে, কেন উঠে হাঁটাচলা করতেছেন? স্বামী ডাকতে বলল, হালিমা, তুমি যখন চলে গেছো, ঠিক কিছু সময় পর খেয়াল করে দেখলাম রে হালিমা, আমার এই তাঁবুর মধ্যে একটা বাতাস প্রবাহিত হলো, এমন শীতল বাতাস প্রবাহিত হলো, গ্রাম পাইলাম রে হালিমা, আমার রোগটা ভালো হয়ে গেছে, আমার অন্তরের মধ্যে প্রশান্তি বোধ করতেছি। সন্তান দেখে স্বামীও ধন্য হয়ে গেল। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে সঙ্গে করে নিয়ে রওনা দিল। যেই উটটা দুর্বল ছিল, পাটা ছিল ভাঙ্গা, এবার রওনা দিছে। যাওয়ার সঙ্গে সঙ্গে উটটা তাজা হয়া মোটা হয়া আগের চাইতে জোরে জোরে যায়। সুবহানাল্লাহ। আগে যে সমস্ত মহিলা রওনা দিছে, ডাক দে বলে, হালিমা, তোমার আগের উটটা বিক্রি করে দিছো নাকি? এই উটটা কোথায় পেলে রে হালিমা? হালিমার বলে, না, আমি উটটা আমার আগেরই উট। আগের উট ছিল রুগ্ন, দুর্বল, খোরা, কয় তা জানি না, কিন্তু আমার সেই আগের উটটা এখন সবল, শক্তিশালী। মা হালিমা সকলের আগে তায়েফে চলে আসলেন। শিশুকে নামার পরে মা হালিমা বলেন,
আমার সংসারের মধ্যে বরকত, আমার কাজের মধ্যে বরকত, আমি এবং আমার স্বামীর স্বাস্থ্যের মধ্যে বরকত, এত বরকত হওয়া শুরু করলো। আমি খেয়াল করে দেখলাম কাঁচা ফলগুলো পাইকে গেছে, আর আমার যতগুলো গাভী ছিল, বকরি ছিল, উট ছিল, দেখলাম সেগুলোর মধ্যে বেশি বেশি দুধের প্রবাহ শুরু হয়ে গেছে। 2 বছরের কন্ট্রাক্ট, 2 বছর পরে ফেরত দেওয়ার জন্য মক্কায় আসছে। কিন্তু মক্কার ভিতরে এত দুর্ভিক্ষ, মা আমিনা বললেন, বোন আমার সন্তানকে আরো কিছুদিন আপনার কাছে রেখে দেন, এখানে প্রচন্ড দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে। দুর্ভিক্ষ হলে মানুষ খেতে পারে না, 3 বেলা 1 বেলাও খেতে পারে না, খুব করুণ অবস্থা হয়। তখন মা হালিমা মনে মনে চিন্তা করেন, আহারে এই শিশুকে ছেড়ে মায়ের কাছে দিতেই হবে, এই শিশুকে ছেড়ে আমি কিভাবে থাকবো। সারা রাস্তায় শুধু কাঁদিছে, অথচ এই শিশুকে আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসার ওসিলায় আল্লাহ তাকে আবার ফেরত দিয়েছে। আমার আল্লাহ পাক এত খুশি হয়ে গেছে, রাসূলুল্লাহ যখন পৃথিবীতে আসবেন ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আসবেন রে রব, আমাদের একটা ফরিয়াদ, আপনার নবীকে রাত্রির বেলায় জন্মদান করেন। কারণটা কি? রাত্রিবেলা রব্বুল আলামিন দিনকে আমরা বলতে পারবো দিনের চাইতে রাত্রির মর্যাদা বেশি, কারণ আমার রাসূলুল্লাহর জন্ম রাত্রিতে হয়েছে, সুতরাং রাত্রির বেলায় রাসূলের জন্ম দেন। দিন ডাকতে পারে রব্বুল আলামিন, দিনের বেলায় রাসূলুল্লাহকে দিনের আলোতে নবীকে পাঠান। আমরা রাত্রির সামনে গর্ব করে বলতে পারবো রাতের চাইতে দিনের দাম বেশি, কারণ আমার আল্লাহ নবীকে দিনে পাঠায়া দিছে। আল্লাহ বলে দিন আর রাত আমার নবীজির জন্য তোদের এত মহাব্বত আর ভালোবাসা, আমার নবীকে আমি রাত্রেও পাঠাবো না, দিনেও পাঠাবো না, নাইদার নাইট নর ডে, দিনও না রাত্রিও না, রাত্রিও কিছু আছে, দিনও শুরু হয়ে গেছে। মাঝামাঝি সবে সাদেকার কাজের মাঝামাঝি সময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিবকে পাঠায়া দিলাম। দিনও খুশি রাত্রেও খুশি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ভাই আমার বন্ধুরা, আমার আল্লাহ রাসূলুল্লাহর জন্য এত খুশি, যেই বছরে আল্লাহর নবীর জন্ম হলো মক্কার মধ্যে, ওই বছরে মক্কার যতগুলা মা সন্তান ডেলিভারি করেছে, কুরাইশ বংশে যতগুলা সন্তান ডেলিভারি হয়েছে, ভাইরা আমার বন্ধুরা, ঐতিহাসিকগণ বলে ওই বছর আমার আল্লাহ সকল মাকে পুত্র সন্তান দান করে দিছে। ছেলের বিয়ে কয়েক গরিব বিস্কুট আসলে আজকে কাউকে খালি হাতে ফিরিয়ে দিও না। আজ আমার মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, ছেলে ডাক্তারি পাশ করছে, ছেলে বিসিএস ক্যাডার হয়েছে, আজ আমার কেউ জানি অখুশি হয় না যায়। আমার আল্লাহ কয় আমার নবী রাহমাতুল লিল আলামিন যে বছর আমি পাঠাবো, পাঠায় দিলে ওই বছরে আমি কোনো মাকে অখুশি করি নাই, মক্কার কুরাইশদের সকল মায়ের কোলে আমি পুত্র সন্তান দিছি। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, 4 বছর বাদ দিল, এবার মক্কার মধ্যে নিয়ে আসতে হবে, কিন্তু দুর্ভিক্ষ শেষ। মা আমেনা হালিমা বলেন আমার একটা স্তনের শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাতে দেই, সবসময় একটা স্তন গ্রহণ করে। মেয়েদের অভ্যাস হলে একটা স্তনে দুধ দেওয়ার পর আর একটা স্তনে মুখ দেয়, শিশুকে ঘুরায় আর এক স্তনে ঘুরাইয়া দেয়, কিন্তু রাসূলুল্লাহর মুখ যতই ঘুরিয়া দেয় একটা স্তনের দুধ পান করে, দ্বিতীয় স্তনের দুধ গ্রহণ করে না। ওই সমাজের মধ্যে একটা শৈল চিকিৎসক ছিল, হারেস বিন খিলাদা তার নাম। তার কাছে শিশুকে নিয়ে গেল, বলল যে শিশুর কোন মেয়েরা তো একটু ডাক্তার, কবিরাজ, ওজা এগুলোর বেশি ভক্ত, যদি ইসলামের দৃষ্টিতে ডাক্তারের কাছে যাওয়া নিষেধ নাই, কিন্তু গোলক জাদুকরের কাছে যাওয়া হারাম। গোলক জাদুকরের কাছে যাওয়া, নবীজি বলেন মানা তাআররাফান ফাসালু আন শাইইন, রাসূলুল্লাহ বলেন যদি কোনো ব্যক্তি গোলকের কাছে যায়, কাহিনের কাছে গিয়ে কিছু জিজ্ঞাসা করে, নবী বলেন আমি যেই দিন দুনিয়ায় প্রেরিত হয়েছি সেই দিনকে সে অস্বীকার করলো। অন্য হাদিসের মধ্যে আছে, যদি রাসূলুল্লাহ বলেন মান আতা কাহিন, যদি কেউ কাহিনের কাছে যায় আর তার কাছে যদি হাত দেখায় যে আমার ভাগ্যে কি আছে, লাম তুকবাল সালাতু 40 লাইলা, 40 দিনের মধ্যে তার কোনো নামাজ কবুল হবে না।
মায়েরা এটা বেশি করে, হাত দেখায়। খবরদার, কেউ কারোর ভাগ্য বলার ক্ষমতা ভালো মন্দের মালিককে। মুসলমান ইমান চলে যেতে বেশি সময় লাগে না। এক মন দুধের ভিতরে এক ফোঁটা সোনা দিলে কি দুধ থাকবে? ইমান হচ্ছে আমার আপনার সবচেয়ে দামি জিনিস। ঘর নাই, বাড়ি নাই, চাকরি নাই, সম্পদ নাই, কিছু নাই, পা নাই, হাত নাই, চোখ নাই, কিন্তু আপনার ইমান আছে, আপনার অনেক দাম আছে। কিন্তু ইমান নাই সেই লোকটার 4 পয়সাও দাম নাই। সবচেয়ে দামি জিনিসের নাম কি? মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। রাসূলুল্লাহ বলেন, যেই ব্যক্তির জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সরাসরি আল্লাহর জান্নাতি। বলেন সুবহানাল্লাহ। তাহলে সবচেয়ে দামি জিনিসের নাম ঈমান। নবীজি ওই হালিমার বাড়ি থাকা অবস্থায় মা হালিমার একটা মেয়ে আছে, তার নাম সাইমা। এই সাইমার বয়স 12-13 বছর। এই সাইমা, নবীজির বয়স তখন 5 বছরের কাছাকাছি। একদিন রাসূলুল্লাহ শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মানে দুম্বা, উট, ভেড়া এগুলো চড়াইতে গেছে। সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেছেন। তো হঠাৎ করে দেখে পাশে আশেপাশের শিশু নাই। কিন্তু আমার দুধ ভাইটা গেল কই? খুঁজে দেখে 2টা পাহাড়ের পাদদেশে আমার রাসূলুল্লাহ শোয়া অবস্থায় আছে, মনটা বিষণ্ণ। কি হয়েছে? তোমাকে অনেক খুঁজলাম। কয় 2টা লোক আমাকে ধরে নিয়ে আসছে, অনেক বড় সুন্দর চেহারা, ধরে আইনে এই আমি দেখলাম আমার ভিতরে হাত ঢুকায় দিয়া কি যেন বের করলো। এটা শোনার পরে মায়ের কাছে যখন বলল, তখন মা বলল যে এই সন্তান আর আমার ঘরে রাখা যাবে না। এটা একটি অলৌকিক ঘটনা, অর্থাৎ এটা হচ্ছে নবীজির প্রথম সিনা সাক। সুবহানাল্লাহ বলেন। আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিজরাক আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফা'না লাহু যিকরাক। আল্লাহু আকবার। এই সন্তান নিয়ে যখন মক্কায় চলে আসলেন, রাসূলুল্লাহ মায়ের আদরে বড় হচ্ছেন। একদিন সন্ধ্যা, বিকাল হয়ে গেল, পরন্ত বিকাল বেলা বালক ছেলেরা খেলাধুলা করে। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেলাধুলা দেখার জন্য তিনিও তাদের পাশে গেছেন। কিন্তু প্রচন্ড ঝড় তুফান, লুহা প্রবাহিত হচ্ছে। এই দৃশ্য, আকাশটা কালো হয়ে গেল, ঝড় তুফান শুরু হবে। সব সন্তানকে গ্রহণ করার জন্য তাদের পিতা চলে গেল। সন্তানের মাথায় হাত দিয়া, কাপড় ধুলাবালি মুছে দিয়া, কপালে চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে দিয়া সব পিতা সন্তানকে আদর করে বাড়ি নিয়ে আসলো। কিন্তু আমার রাসূলুল্লাহর আব্বা রাসূলুল্লাহকে নেওয়ার জন্য গেলেন না, কারণ রাসূলুল্লাহর আব্বা কি আছে? নবীজির পিতা গেলেন না। নবীজির মনটা খারাপ। মা আমিনা চিন্তা করলেন, সন্ধ্যা গড়িয়ে আসছে, আমার সন্তান কেন বাড়ি আসে না? মা আমিনা চলে যাচ্ছে সন্তানের খোঁজে। গিয়ে দেখে রাসূলুল্লাহ বাড়ির দিকে আসতেছে, কিন্তু মনটা তার বিষণ্ণ, মনটা মলিন। বাবা, তুমি কি দুধমা হালিমার কথা মনে পড়ে গেছে নাকি? তোমার মনটা খারাপ করো। নবীজি তখন বলেন, মা, আমি দেখলাম আমার বালক বন্ধুরা যখন খেলাধুলা করতেছিল, আমি তাদের খেলাগুলো দেখতেছিলাম। কিন্তু আকাশ যখন খারাপ হয়ে যাচ্ছিল, অন্ধকার হয়ে যাচ্ছিল, আর ঝড়ের পূর্বাভাস যখন আসতেছিল, সন্তানকে নেওয়ার জন্য তাদের পিতা কপালে চুম্বন করে, চোখে চুম্বন করে, ঠোঁটে চুম্বন করে, পিঠে হাত বুলাইয়া ধুলে বাড়ি ছেড়ে দিয়া সন্তানকে বুকে নিয়ে করে নিয়ে বাড়ি চলে গেল। আম্মা জান, আমার আব্বা জান তো আমাকে নেওয়ার জন্য আসলো না। মা আমিনা কলিজায় কথা লেগে গেল। কোন সন্তান যদি মায়ের কাছে বাবার দাবির কথা জানায়, মেয়েরা সবই সহ্য করতে পারে, এমন দাবি সহ্য করতে পারে না। ঠিক কিনা বলে? রাসূলুল্লাহর কথা শুনে নবীরা অত্যন্ত বিষণ্ণ হয়ে বললেন, ভারাক্রান্ত হয়ে গেলেন, কেঁদে বললেন, বাবারে, তোমার পিতা আছে মদিনায়। তোমার পিতা আছে কোথায়? জীবিত না মৃত্যু বললেন না। বিদেশী মহিলা মা আমিনা পরের দিন দাসী উম্মে আইমানকে সাথে করে নিয়ে উটের উপর রওনা হয়ে চলে গেল মদিনায়। 7 দিন সফর করার পরে যেইখানে রাসূলুল্লাহর আব্বা আবওয়া নামক স্থানে ঘুমিয়ে আছেন, ব্যবসা করার জন্য তিনি গমন করেছিলেন সিরিয়ায়। ভাগ্য হলো না, মদিনার অদূরে আবওয়া নামক জায়গায় রাসূলুল্লাহর পিতার কবর। সেইখানে গিয়া মা আমিনা রাসূলুল্লাহকে উটের উপর বসায়া
কবরের পাশে কাঁদতেছে, প্রাণের স্বামী গো, যেই সন্তানের ভবিষ্যতের জন্য ব্যবসা করার জন্য গমন করেছিলেন, ভাগ্যে হলো না পূর্ণিমার চাঁদের মতো চেহারা শিশু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনার কবরের পাশে নিয়ে এসেছি। সব সন্তানরা পিতার আদর জানতে চায়, পেতে চায়। আমার কলিজার টুকরা সন্তান, আপনার আমানতকে আমি বহন করে নিয়ে আসছি মক্কা থেকে মদিনায়। একবার এসে আদরের সন্তানকে একটু আদর করে দিয়ে যান। স্বামীর কবরের পাশে মা বুক আর্তনাদ করে যখন চোখের পানি ভিজা দিয়া বুক ভাসায় দিয়া যখন কথা বলতেছিল, আল্লাহ বলে মালাকাল মউত আজরাইল রে, আমার আর টাইম নাই, আমার আর টাইম নাই। সুবহানাল্লাহ বলেন। ইজা জাআ আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক বলেন যখন বান্দার কোনো মৃত্যুর সময় এসে যায়, এক সেকেন্ডও কনসিডার করা হবে না। মা আমিনা লুহা লেগে গেল, মুহূর্তের মধ্যে স্বামীর কবরের পাশে মা আমিনা ইন্তেকাল করলেন। আল্লাহ ডাকতে বলে হাবিব জিবরাইলকে, রাসূলুল্লাহ বলেছিলেন ভাই জিবরাইল, আপনার দেহের মধ্যে এতগুলো পাখা, হাদিসের মধ্যে আছে 600 পাখা আছে, অন্য হাদিসের মধ্যে আছে 300 পাখা, আরেকটা হাদিসের মধ্যে আছে 100 নূরের পাখা। একটা পাখা যদি সম্প্রসারণ করে আসমান জমিনের শূন্য জায়গা ভরে যায়। নূরের তৈরি পাখা, জবরদস্ত দিয়ে মনি মুক্তা দিয়ে পাখাগুলা তৈরি করা হয়েছে। নবী ডাকতে বলেন ভাই জিবরাইল, এতগুলা পাখা, সবগুলা পাখাই আপনার কি কাজে লাগে নাকি? সব পাখা কি প্রতিদিন ব্যবহার করেন নাকি? জিবরাইল আমিন বললেন ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ হুজুর, সব পাখা সব সময় আমি ব্যবহার করি না, আমার জিন্দেগিতে মাত্র 3 বার সবগুলা পাখা ব্যবহার করেছি। নবী বলেন ভাই জিবরাইল, কখন কিভাবে ব্যবহার করেছেন? আল্লাহর নবীকে জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন ফেলে দিচ্ছে আগুনের মধ্যে, একটা মেনজানিক তৈরি করেছে, বিশাল পিলার বানাইছে, সেখানে বেঁধে দিয়া দূর থেকে একটা নিক্ষেপক যন্ত্র বানাইছে। সিরিয়া থেকে একজন তদানীন্তন সময়ের একজন কলা কৌশল নিয়ে এসেছিল, কারিগর নিয়ে এসেছিল, একটা সুইচে আঘাত করবে, অনেক দূর থেকে আগুনের ভিতর নিক্ষিপ্ত হয়ে যাবে, আগুনের কাছে কেউ যাবে না। এমন দুর্ভাগ্য ছিল ইব্রাহিম আলাইহিস সালাম। ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাতাম্মাহুন্না। আল্লাহ বলেন ইব্রাহিমকে বেশ কিছু পরীক্ষায় দিয়েছিলাম, সকল পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। নিজের বাপ নিজের মা ইব্রাহিম নবীর বিপক্ষে সন্তান বিপদে বলে আব্বা আম্মার কাছে আশ্রয় পায়। এমনই দুর্ভাগ্য ইব্রাহিম আলাইহিস সালামকে নিজের পিতা বলেন এ ইব্রাহিম লাইলান তানতাহু লানারজুমান্নুকা, ইব্রাহিম রে, যদি দেবদেবীর বিরুদ্ধে কথা বন্ধ না করো, পাথর মেরে তোমাকে চূর্ণ বিচূর্ণ করা হবে। নাউজুবিল্লাহ বলেন। ইব্রাহিম, তুমি যদি আমার দেবদেবী মূর্তির বিরুদ্ধে কথা বলা বন্ধ না করো, কিছু মুসলমান আছে মূর্তির কথা বললে মন খারাপ করে, এবার জাতীয় মালাউন মার্কা মুসলমান আছে না? বুঝেন, মুসলমান দুই দল, একটা মুসলমান মার্কা মুসলমান, একটা মালাউন মার্কা মুসলমান। বলো বাজারে গেলি ওই মুসলমানের দুধ লেই না, বেশি বেশি হিন্দু ভদ্রলোকের দুধ লেই। হিন্দু আবার ভদ্রলোক কিসের রে? ও আগে হচ্ছে ও যে ফরজ গোসল করে কোনদিন কন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। আপনাকে কবরে নামাইতে পারবে হিন্দু? কথা বলেন না কেন? সারা দুনিয়ার সবচেয়ে দামি প্রেসিডেন্ট বাইডেন, ট্রাম্প, ওরা যদি আসে গারাদার একটা মসজিদ দেখতে চায়, এই মসজিদে ঢুকতে পারবে? ঢোকা কে হারাম করেছেন? ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিম হাযা। আল্লাহ পাক বলেন দুনিয়ার সব মুশরিকরা, কাফির মুশরিক হিন্দুর, ওরা হলো নাপাক। দুনিয়ার কোন মসজিদে প্রবেশ করা ওদের জন্য হারাম, ওদের জন্য কি? সুতরাং ওই লোকটা আপনার বন্ধু হতে পারে না, কারণ আপনাকে কাঁধে নিয়ে কবরে নামাতে পারবে না। কোন মুসলমান হিন্দু মহিলাকে যদি বিবাহ করে, আর ওই মুসলমান যদি কালেমা না পড়ায় বিবাহ করে, মহিলা তো জাহান্নামী, পুরুষটার ঈমান নষ্ট হয়ে যাবে, ওকে বলা হয় মুরতাদ। মান রাদ্দা, রাসূলুল্লাহ বলেন যেই ব্যক্তি ধর্ম, মান বাদদালা দীনাহু ফাকতুলহু, যে ব্যক্তি নিজের ধর্ম পরিবর্তন করে তাকে হত্যা করো, একে বলা হয় মুরতাদ। একে বলা হয় কি? হিন্দুকে বিবাহ করতে চাইলে আগে কালমা পড়া মুসলমান করতে হবে। আর ও যদি তা না করে, যে হিন্দু থাকে থাক, খ্রিস্টান থাকে থাক, আমি বিবাহ করব,
সাথে সাথে পুরুষটা কি হয়ে যাবে? মোরতাদ। আর সকল ইমামের এক ফতুয়া, যাকে ওই ওই রাম দাও যে কোপ দেয় না, ওই এক কোপে শেষ করে দাও। সকল ইমামই ব্যাপারে একমত। উনি যার বেটা হোক, যার ব্যাগদা হোক, তাতে কিছু যায় আসে, আল্লাহ আটকান হওয়ার দরকার নাই। সুতরাং নূহ নবী দেখলো ওর কাম্মান আইয়া বলাইয়া বেটা নৌকায় ওঠে, বেটা কয় সাবি এলা জাবাল, পাহাড়ে উঠবো। কয় আজকে এমন প্রচন্ড বন্যা হবে। আল্লাহ কয় এই নূহ, তোমার সন্তান ইসলাম মানে না, তোমার রক্তের সন্তান হলেও সে তোমার কেউ না। ওই সন্তানকে যদি আর একবার ডাক দাও, পয়গম্বরের দপ্তরে তোমার নাম থাকবে না। সুতরাং এর নাম হলো ইসলাম। এর নাম কি? ইসলাম। রাসূলুল্লাহর চাচা আবু তালেব নবীকে এত মহব্বত করলো, কাঁধে করে নিয়ে সিরিয়ায় চলে গেল। আমরা ছোটবেলায় আগে তালগাছির হাট ছাড়া তো কোনো হাট ছিল না। এই বাবা যখন হাটে যাইতো বলতাম আমি হাটে যাব। ছোটবেলায় কাঁদতাম অনেক সময়। তো হয়তো তোমার হাট হারায় যাবে। তারপরেও অনেক সময় কাছে একটু নিয়ার দোকান থেকে, তখন তো এত ছিলও না, এই খাজা এনে দেবো, বিস্কুট এনে দেবো বলে ঠেলে রেখে যেত, মাঝে মাঝে নিয়ে যেত। আর আমার নবীর চাচা আবু তালেব রাসূলুল্লাহকে এত মহব্বত করছে যে আমার এতিম ভাতিজা বলছে, চাচা আপনি কোথায় যান? কয় আমি সিরিয়ায় যাব। মক্কা থেকে সিরিয়ার দূরত্ব কয়েক হাজার কিলোমিটার। কয় আমিও যাব। বাবারে অনেক দূরে। কিন্তু নবী মন খারাপ করে, তাই কয় বেটা তুই আয়। কাঁধে করে নিয়ে চলে গেলেন আবু তালেব সিরিয়ায়। সেই চাচা কয় চাচা আপনি এখন ইন্তেকাল করতেছেন, আপনি কালেমা পড়ে মুসলমান হন। চাচা কালেমা পড়বে, তখন চাচা বলতেছে বাবুরে তোমার কোলে পিঠে মানুষ করলাম, তুমি যে নবী এইটা বলতে আমার একটু শরম লাগে। তো আপনার কি ইচ্ছা? কয় আমি আল্লাহ মানতে চাই, তুমি যে নবী এইটা একটু জিনিসটা একটু কেমন জানি খটকা লাগে। নবীজি বললেন যে আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ কয়জন? আপনি এই কথাটুকু বলেন। খুব কৌশলে কথাটা নবী বললেন যে আপনি কি বলেন? লা ইলাহা ইল্লাল্লাহ। চাচা কালেমা পড়ার একটু মনটা নরম। আবু জেহেল, উতবা, রাবিয়া, সাইবা, ওয়ালিদ, মুগিরা, আবু সুফিয়ান ওরা দল ধরে আসলো। কইলো তাহলে কি তুমি শেষ পর্যন্ত ভাতিজার কথা শুনে তুমি পাগল হয়েছ? তুমি আমাদের ভিতর সবচাইতে জ্ঞানী, তুমি তো যদি গড় দাও তাহলে তার আমার আর কিছু থাকে না। তখন ভাতিজা কিছু মনে করে না, আমার কালমা পড়া হবে না। তো নবী মন খারাপ করে চলে গেলেন, চোখে পানি। আরে কারণ হেদায়েতের মালিক আসলে কে? মানে নবী শিক্ষক, শিক্ষক পড়ায়, ছাত্রকে গোল্ডেন প্লাস খায়, আর একটা ফেল ডিভিশন পাস করে। ওই ফেল ডিভিশন আলাদা করে বুঝায়, একই ব্ল্যাকবোর্ডে অঙ্ক করে দেয়। কিন্তু ও 32 নম্বরের গাধা, ও ভালো করে পড়ে না, আর যে পড়ে সে ভালো করে পাস করে। নবীরা এইভাবে আলোচনা করে বুঝাইছে, যার নসিবে হেদায়েত আছে হেদায়েত দিছে, যার নসিবে হেদায়েত নাই। কিন্তু হাত ধরে হেদায়েত করার মালিক নবী রাসূল না। যদি তাই হতো নূহ নবীর স্ত্রী এবং নূহ নবীর বেটা জাহান্নামে যেত না। ইব্রাহিম নবী যদি হেদায়েত করার মালিক হতো, নিজের বাপ জাহান্নামে যেত না। রাসূলের আপন চাচা জাহান্নামে যেত না, আবু লাহাব জাহান্নামে যেত না। কিন্তু লোকজন কয় যে হুজুর আপনি উঠে আসার পরে আমরা দেখছি আবু তালেব ঠোঁট লড়াইছে, মনে হয় কালেমা পড়ছে। আল্লাহ নবী কয় আমি শুনি নেই। আল্লাহ নবী কি কয়? আমি। তখন নবীর সাহাবীর একজন জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা যে আপনাকে এত মহব্বত করছে, এর বিনিময়ে কি কিছু পাবে? তো বলছে যে আমার চাচা আমাকে ভালোবাসার কারণে সামান্য একটু প্রতিদান সে পাবে, সামান্য। সেটা কি? জাহান্নামে যত লোক যাবে সবচেয়ে জাহান্নামের ভিতর কম কষ্ট হবে তার। বলছে কিরকম? ওনাকে জাহান্নামের ভিতর 2টা জুতা দেওয়া হবে, লোহার 2টা জুতা। সেই জুতার মধ্যে আগুন জ্বলবে। সেই লোহার তৈরি করা জুতাতে ওই আগুনের জুতা হয়ে যাবে। ওটা যখন জুতাটা যখন পায়ে দেওয়া হবে, তাত্তালিউ আলাল আফইদা, যখন ওইটি পায়ে পড়বে, পড়ার সাথে সাথে 1 সেকেন্ডের মধ্যে কলিজা পুড়ে মুখ দিয়ে বের হয়ে যাবে। এটা হবে তার জাহান্নামের সবচেয়ে কম আযাব। অর্থাৎ ভালোবাসাটা যদি লাইন মতে না হয়, ওই ভালোবাসার কোনো দাম। ভালোবাসার লাইনটা হলো ঈমানের লাইন। কিসের লাইন? ঈমানের লাইন। আর বেলাল, খাব্বাব, ইয়াসির, এই সমস্ত সাহাবী যারা দাসী ছিল, হ্যাঁ, তারা ঈমান এনেছে, তাদের জান্নাতে জায়গা হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের সম্পর্ক কিসের সাথে? ঈমানের সাথে। মানে ঈমান আছে তো আমার আপনার দাম আছে।
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا সম্মানিত ভাইরা এবার আসেন নবীজির মা ইন্তেকাল করলেন দাসীকে সাথে করে নিয়ে আমার রাসূলুল্লাহ বাড়ি ফিরে চলে আসতেছেন মক্কায় আব্দুল মুত্তালিব ডাক দিয়ে বলল ভাই মাকে কোথায় রেখে আসলি নবীজি শুধু চোখ দিয়া পানি আর কথা বলতে পারে না বাকরুদ্ধ হয়ে গেছে মাকে হারাইছে আল্লাহ বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়া লাসাওফা ইউ'তিকা রাব্বুকা ফাতারদা আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া হাবিব আপনাকে আমি ইতিম পাই নাই এরপর আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিয়েছি সুবহানাল্লাহ বলেন আপনারে আমি বাবাকে যখন হারাইছেন তখন আমি আপনাকে দাদাকে অভিভাবক বানায় দিয়েছি দাদা হারাইছেন চাচাকে অভিভাবক বানায় দিয়েছি রব্বুল আমিন বলেন হাবিব আপনাকে অর্থহীন অসহায় পেয়েছিলাম ফাগনা আমি আপনাকে খাদিজার মাধ্যমে বিবাহের মাধ্যমে আপনাকে বিত্তশালী করেছিলাম সুবহানাল্লাহ বলেন সম্মানিত ভাইরা একটি সূরা তিলাওয়াত করেছে সূরাতুল কাউসার আমার রাসূলুল্লাহ চলে আসলেন দাদাও ইন্তেকাল করলেন রাসূলুল্লাহ বড় হচ্ছেন এবার আবু তালেব চাচার তত্ত্বাবধানে নবীজির বয়স যখন 23 বছর আল্লাহর নবী সেই সময়ে মক্কার মধ্যে একটা মহিলা তার নাম খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার দুম্বা উট ভেড়া ছাগল দিয়া 10,000 গবাদি পশু আর ব্যবসা বাণিজ্য মক্কা মদিনায় তায়েফ হেজাজ সিরিয়াতে জর্দানে প্যালেস্টাইনে তার ব্যবসা মাল্টিপারপাস ব্যবসা অনেক বড় কোম্পানির তিনি মালিক কিন্তু ব্যবসার জন্য এই মহিলার স্বামী ছিল না দুইটি স্বামীর ঘর করেছেন মাত্র 6 বছর একটি স্বামী ইন্তেকাল করার পরে পরবর্তী স্বামী যখন গ্রহণ করলেন 2-2.5 বছরের মাঝে সে স্বামীগুলা মারা গেল তিনি মনে মনে ভাবলেন তিনি আর ঘর কন্যা করবেন না প্রত্যেক সূত্রে বাবার কাছ থেকে অনেক সম্পদের মালিক হলেন তিনি ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন চরিত্র বলে মক্কার মহিলাদের পুরুষদের যখন কিছুই ছিল না নীতি নৈতিকতা যখন ছিল না অধপতনের অতল গহ্বরে জাতি যখন নিমজ্জিত মিথ্যাচার পাপাচার খুন ধর্ষণ রাহাজানি লুটপাট যখন করতো রক্তের বদলে রক্ত সেই সময়ে গোটা মক্কার মহিলারা মক্কার পুরুষেরা মা খাদিজাকে বলল আত-তাহিরা খাদিজা পুত পবিত্র চরিত্রের অধিকারিণী বলেন সুবহানাল্লাহ সেই সময়ের মেয়েরা সেই সময়ের পুরুষেরা আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন আত-তাহিরা মানে পবিত্র চরিত্রবতী নারী বলেন সুবহানাল্লাহ এই মা খাদিজা ব্যবসা দেখাশোনার জন্য বিশ্বস্ত একজন কর্মচারী কেয়ারটেকার দরকার সার্কুলার দেয় তদানীন্তন সময়ের কিন্তু কাজ হয় না লোকেরা বলল খাদিজা একটা যুবক আছে এই যুবকটা জিন্দেগিতে মিথ্যা কথা বলে নাই যেমন চেহারা সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তার চরিত্র সুবহানাল্লাহ কোন কয় সেই যুবকটার নাম কি কয় আব্দুল্লাহ ইবনে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আব্দুল্লাহর ইয়াতিম পোলা মুহাম্মদ এই যুবকটা যদি আপনার ব্যবসার দায়িত্ব নেয় তাহলে আপনার আর কোনো চিন্তা নাই কয় তাকে একটু খবর দাও তখন খবর দেওয়া হলো নবীজি বললেন আমার চাচা আবু তালেব আমার অভিভাবক আমি এর উত্তরটা দিতে পারবো না আমার অভিভাবকের অনুমতি ছাড়া কিছুই বলতে পারবো না চাচা এখানে তার একটা আদর্শ নবী শিশুকালে একটি স্তন গ্রহণ করতেন ওই হারেস বিন কালাদা বলেছিল যে না আপনার এই সন্তানের কোনো সমস্যা নাই আপনারও কোনো দোষান্ত নাই মূলত এই সন্তান অন্য কোনো কারণে দুটি স্তন পান করেন না এর কারণ হলো রাসূলুল্লাহ জানেন যে তার আরেকটা দুধ ভাই ছিল হালিমার আরেকটা সন্তান ছিল নবীজি দুইটি সন্তানের দুধ পান করলে আরেকটি সন্তান বঞ্চিত হবে সেই জন্য শুধু একটি স্তন তিনি গ্রহণ করতে পারেন সুবহানাল্লাহ তিনি ইনসাফ কায়েম করছিলেন তাই আল্লাহ রাসূল শিশুকাল থেকেই তাকে আল্লাহ পাক এই ইনসাফ কায়েম করার যোগ্যতা দিয়ে তৈরি করেছিলেন বলেন আল্লাহু আকবার এখন নবীজি এখানে একটা আদর্শ স্থাপন করলেন যে ভালো চাকরি পেয়েছে জয়েন করে এসে কয় সারপ্রাইজ দেবো তা না কয় না আমার পিতা নাই আমার চাচাই আমার অভিভাবক চাচার অনুমতি ছাড়া আমি চাকরিতেও জয়েন করতে পারবো না লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আল্লাহ পাক বলেন দুনিয়ার মানুষেরা তোমরা যদি উত্তম আদর্শ খুঁজতে চাও কাউকে বেস্ট মডেল হিসেবে গ্রহণ করতে চাও তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
আলাইহিস সালাম। দুনিয়ার কোনো মানুষ আপনার আদর্শ হতে পারে না। আপনি বলবেন যে অমুক ভাই, তো আপনার বাপও আপনার আদর্শ না। বাপ যদি বিধর্মী হয় তাকে আপনার সেবা করতে হবে। বাপ যদি আদর্শ হয়, আদর্শ হলে মানে বাপ যা করে আপনার তাই। বাপ যদি চোর হয়, ছেলেও তাহলে চুরি হওয়া লাগবে। বাপ যদি ডাকাইতে হয়, ছেলেও ডাকাইতে হওয়া লাগবে। আদর্শ কাকে বলে? মানে যাকে অনুসরণ করব তা সে যা করে আমার তাই। বাপ যদি বিড়িখোর হয়, সন্তানের বিড়িখোর। বাপ যদি গাঁজাখোর হয়, সন্তানেরও। শিক্ষক আপনার আদর্শ হবে। শিক্ষক তো ঘুষখোর, দুর্নীতিবাজ, আছে না নাই? তাহলে আপনাকে হতে হবে। দুনিয়ার কেউ আপনার আদর্শ হতে পারে। আপনার রাজনৈতিক নেতা, এরা তো চরিত্র 10 রকমের। উনি যখন মসজিদে যায় এক চরিত্র, ভোটের সময় আর এক চরিত্র, আর যখন হোটেল সেরাটনে যায় তখন আর এক চরিত্র। কারণ একটা হলো না পাবলিক চরিত্র, পাবলিক ক্যারেক্টার। ভাইরা আমার, বোনেরা আমার, রুমাল পাগড়ি পরিয়া, বিশাল টুপি পরিয়া, ওয়াজগিবি রহমাতুল্লাহ আলাইহি। আর যখন উনি গোপন কক্ষে যান, ওনার ড্রাইভার জানে যে উনি কয় নাম্বারের হুজুর না বুজুর্গ। অধর্মেরই ধর্মবোধ হবে কি কখনো, অধর্মেরই ধর্মবোধ কয়লা দুধে তুলে যাবে কি তার রঙ, কয়লা দুধে দুলে। ছাগলকে বুঝাও যদি বলো কানে কানে, যায় না ছাগল আবু তালেবের বাগানে, তবু খাইছে লাতের দোষে যাবে সেই নাকি গানাদার ছাগল যাবিল্লায়। অধর্মেরই ধর্মবোধ কুকুরকে খাওয়াও যদি ঘি কোরমা পোলোয়ার, কুকুরকে খাওয়াও যদি ঘি কোরমা পোলোয়ার, তবু খাইছে লাতের দোষে মল পাইলে ছাড়বে না। অধর্মেরই ধর্মবোধ, ঠিক কিনা বলেন? চরিত্র অনেক দামি জিনিস। রাসূলুল্লাহ সম্পর্কে মক্কার মানুষ বলল, খাদিজারে এই যুবকটাকে আমরা একযোগে নাম দিয়েছি আল আমিন, বিশ্বস্ত, আস-সাদিকুল মাসদুক। সুবহানাল্লাহ। কোন এত চরিত্রবান বিশ্বস্ত যুবক, মিথ্যা কথা আমরা নাম দিয়েছি আল আমিন। তখন কিন্তু তিনি নবী হয় নাই। তার চরিত্র দেখে, আচরণ দেখে তার উপাধি কি? আর যার কাছে যাইতেছে মা খাদিজা, তাকে মক্কার কাফের মুশরিক তারা এত জঘন্য, কিন্তু তারাই বলতো আত-তাহিরা, মানে পুত পবিত্র চরিত্রের অধিকারিণী। সুবহানাল্লাহ বলেন। জায়সাকে তাইসা মেলে, ঠিক না? যেমন যেমন তেমন তেমন। এবার চাকরি হয়ে গেল। রাসূলুল্লাহকে প্রথম কাজ দিলেন, ছোট কাজ, ছাগল চড়ান লাগবি। আমার আপনার মনের টেন্ডেন্সিও লাগে বড় কাজ দাও, পারি আর না পারি। কিন্তু যার আদর্শ আছে, যার সততা আছে, ছোট কাজের মধ্যেই সে তার যোগ্যতা ফুটে উঠবে, ঠিক কিনা? কোন রান্না যদি না জানে, ও যদি কয় যে ডাল লেগ দিছে, রুই মাছ দিলি ভালো হলো, ও তো মূলত গাইছে নষ্ট করে বলা হাত দিবি। কথা কর না, ও তো এমন 13টা বাজাবি, কবি যে রুই মাছ আর জীবনে খাবো না, এ রুই মাছ এবার লাগে। কিন্তু ও সবচাইতে রান্না জানে কিনা, পরীক্ষার মানে 1 নম্বর মাধ্যম হলো ডাউল রান্না করা। ওই জায়গায় প্রথম দেওয়া লাগবে। কমন জিনিস, ছোট কাজ, ওই কাজের মধ্যে সে তার যোগ্যতা ফুটুয়া তুলবি। উনি বড় কাম করবে যাও তো সব সর্বনাশ করে ফেলা দিবি। তো মা খাদিজা বুদ্ধিমতী মহিলা, প্রথমেই দিচ্ছেন কি? ছাগল। এটা তো ছাগল পাগল করে ফেলায়। কি করে? আল্লাহর নবী ছাগল চড়াতে যান, নিয়ে আসেন। 1 নয় 2 নয়, দীর্ঘ 6 মাস পার হয়ে গেল। মা খাদিজা মনে মনে ভাবলেন, এই যুবকটা এর আগে তো এমন কাজে কোনো অভ্যস্ত নাই, কিন্তু এত সুন্দর করে এগুলো পরিচর্যা করে। উট, দুম্বা, ভেড়া, বকরি দিয়া প্রায় 10,000 গবাদি পশু, একটাও বাঘে খায় না, সাপে খায় না। আর আগের রাখাল গুলা বলতো, পরিচালক গুলা বলতো সাপে খেয়েছে, বাঘে খেয়েছে, পাহাড় থেকে পরে টেঙ্গরি ভেঙে গেছে, এমন কথা রিপোর্ট, কোনো কমপ্লেন নাই। বিল্ডিং এর উপর থেকে দেখার চেষ্টা করছেন এই যুবকটা কেমনে এতগুলো গবাদি পশু পরিচালনা করে। টাকা দেখে এই পশুগুলা রাসূলুল্লাহ গাইড করে না, সাবু খাতে নেয় না, বরং ছাগল, বকরি, দুম্বা, ভেড়া গুলা রাসূলুল্লাহকে পাহারা দিয়ে দিয়ে নিয়ে যায়। মা খাদিজা মুগ্ধ হয়ে গেলেন। আশ্চর্য ব্যাপার। আবার 6 মাস পার হয়ে গেল। আর একদিন খেয়াল করে দেখে এই যুবকটা যখন রাস্তার ভিতর হাঁটে রে, হঠাৎ there was a cloud from the burning sun, আকাশে জ্বলন্ত সূর্য। এই সূর্যটাকে রক্ষা করার কোনো মেঘমালা নাই। হঠাৎ করে মা খাদিজা তাকায় দেখে একখণ্ড হালকা মেঘমালা রাসূলুল্লাহর মাথার উপরে পাহারা দেয়। সুবহানাল্লাহ বলেন। মা খাদিজা ভাবলেন, ছোট কাজ দিলাম, সুন্দরভাবে করলো। চলার পথে মাথার উপরে ছায়ার মতো কি যেন দেখা যায়।
আবার বকরি দুম্বা গুলা কানে কানে যেন তার কি যেন বলে, চলার সময় মনে হয় গাছগুলো ঝুঁকে ঝুঁকে যেন কি বলতেছে, সুবহানাল্লাহ বলেন। এবার বড় কাজ দিলেন, আমি আপনাকে সিরিয়াতে পাঠাতে চাই। তো রাসূলুল্লাহ বলেন ঠিক আছে আমি যাব। আল্লাহর নবী আগেই সিরিয়ায় গেছেন, সুবহানাল্লাহ কোন চাচার হাতে বেড়াবার গেছে, কথা মনে আছে না? নবীজির সাথে যখন যাবেন, মা খাদিজার একটা দাসের নাম হলো মাইসারা, কানে কানে বললো, মাইসারা রে, সারা রাস্তায় দেখবা এই যুবকটা কি করে, কথাবার্তা কেমন করে বলে, লেনদেন কেমন করে করে, সব পর্যবেক্ষণ করবা, সুপারভিশন করবা, তন্ন তন্ন করে দেখে আমার রিপোর্ট দিবা। 70 জন বণিক নিয়ে রাসূলুল্লাহ সিরিয়ায় চলে গেলেন, সুবহানাল্লাহ বলেন। আর মাইসারাকে গোয়েন্দা বানা দিলেন, স্পাইসার লাইটের মতো গোয়েন্দাগিরি করার জন্য, যে আমাকে স্পেশাল রিপোর্ট দিবা, যুবকটার চরিত্র কেমনে আমার সামনে এসে পেশ করবা। এবার ব্যবসা করার জন্য সিরিয়ার ভিতর চলে গেলেন, হিউজ অ্যামাউন্ট অফ বেনিফিট নিয়ে রাসূলুল্লাহ বিজয়ীর বেশে সিরিয়া থেকে পড়ে আসলেন, সুবহানাল্লাহ। বিনিবিডি ভিসি, আই কেম, আই স, আই কনকোয়ার্ড, আমি আসলাম, দেখলাম আর জয় করলাম, সুবহানাল্লাহ ওয়া বিহামদি। যেখানে গেছে সেখানে সোনা ফলাইছে, সোনার মানুষ হয়েছে, সোনা ফলাইছে। আর চোরের দেশ, 60 কোটি বাঙালির 7 কোটি কম্বল আমারটা গেল কোনে, কথা কন না কেন? বাইতুল মুকাররমে নামাজ পড়বার যাবেন, জুতা থুয়ে যায়েন, দেখেন তো জুতা এসে পান নাকি? আমার মতো মৌলবী কিয়ামত পর্যন্ত ওয়াজ করে জুতা চুরি তো বন্ধ করে ফেললাম না, কথা কন না কেন? এই হচ্ছে আমরা ইমানদার। আমাদের ইমান হলো না, দাড়ি রাখতে তো টেহা লাগে না, নামাজ পড়তু ওয়াজ করার, আমরা খুব ওয়াজ করি, ওমরা হোক যাই হোক, জমি জমা বেঁচে হল মানুষ কবি আজই, কিন্তু জাকাত দেয় না। কি দেয় না? আল্লাযীনা লা ইয়াতুনা যাকাত ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। আল্লাহ পাক বলেন যাকাত, যাদের যাকাত ফরজ, যাকাত দেয় না, তারা কাফির। তারা কি? কথাটা আল্লাহ বলছেন। অথচ যাকাত ফরজ হয়ে গেছে, হজ হয়ে গেছে, ভালো কথা, কিন্তু উনি যাকাত দেয় না। যাকাত দিলে কেউ জানলো না, আর যাও বা জানবি মাইকিং করে দেয়, কাপড় দেবো। আপনার বোন জমি পায় 10 বিঘা, আপনি ফজলি আমার পিঠে খাওয়ায় শোধ দিবেন, এত সোজা? ওয়া লাগবে যে বাগানটাও তোমার, আর যা বাদ দেয় আর কোনো খবর নাই। আর এই ওয়াজ করলি, কথা বুঝছেন, যেখানে যাওয়া যায়। ইমাম সাহেবরা যদি ওয়াজ করে সুদের, কয় যে আমি সেক্রেটারি, সুদখোর সেক্রেটারি, আপনাকে আর গাড়া দাও নাই, আমি তোর কথা কইতেছি, এ গাও অনেক ভালো। সুদখোর সেক্রেটারি যায়, কয় যে হুজুর আমায় পাইছে, ঘুরে ঘুরে আমারই কথাই কইতেছে। আসলে কি তাই? মানে যা কয় ওইটাই কামে লাগে। সুদখোর, ঘুষখোর, ছোট ভাই যেটা কবি ওইটাই গা বিলে যায়। আর কয় হুজুর আর কাউ পায় না, আনছে আপনার মোল্লা কি করার লাগে, আপনার দেরি কথা কর কি টেকা? ওই দেরি কথা কোরআনে কয়, সুবহানাল্লাহ বললেন না? কোরআনে বলতেছে একজনকে আমার পিঠে একটু বাঘ আঁকা দাও, আমি সুন্দর করে মানুষকে দেখাবো। মেশিন ধরছে, তখন ব্যথা পাইতো, কয় এখন কি আঁকাইতেছ? কয় পাও আঁকাইতেছি। কয় যে ও কি মানে পিঠে হইলে আঁকাই না বাঘ, ও কি আসল বাঘ? কয় না, আসল বাঘ না। কয় ছবির বাঘ কি, ও কি শিকার করে খাওয়া লাগবে, ওর পাও লাগবে, ও পাও বাদ থাক। আবার কিছু করবার মেশিন ধরছে, ব্যথা পায়, কয় কি ডোরা কাটা ডাক আঁকাইতেছি। কয় যে ছবির বাঘের ডোরা কাটা ডাক লাগবিলে, যখন যেটা আঁকায় ওইটাই ব্যথা পায়। বাঘ কি অভি? হ্যাঁ, আমাদের অবস্থা হচ্ছে তাই। মানে আমরা হলো মুসলমানে থাকবার চাই, আর দুধের ভিতর গরুর সোনাও মিশাতে চাই। এসি রুমের ভিতর আপনি জানালা দরজা যদি খুলে দিয়ে এসি ছাড়েন, এসি কি কাজ হবে? কাজ হবে না। আপনি আমল যদি কমও করেন, শিরিক মুক্ত যদি হয়, দুর্নীতি মুক্ত যদি হয়, সেই আমলটা কাজে লাগবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে অশ্লীল পাপ থেকে দূরে রাখে। আপনি কবেন ওই যে গল্পের কথা, আম কি হারে টক লাগবে, কয় ওয়াদ্দুর যাওয়া লাগবে রে। নামাজ হয় কি হয় না, এ ফতুয়া থার্মোমিটার দিলে আপনার কত মাত্রার তাপের জ্বর আসছে, এটা থার্মোমিটার যেমন বলে দেয়, আপনার নামাজ হইল কি হইলে না, আপনার নামাজই বলে দিতেছে। কারণ নামাজ পড়ার পরে যদি কেউ সুদ খায়, আল্লাহর কোরআন স্পর্শ করে বলছি, বোঝা যাবে ওই লোকটার নামাজ কবুল কোনোদিনও হয় নাই। নামাজ পড়ার পরে যদি ঘুষ খায়, বোঝা যাবে ওই লোকটার নামাজ কোনোদিনও কবুল হয় নাই। কারণ আল্লাহ বলেছেন নামাজ মানুষকে অন্যায় থেকে কোথায় রাখে? দূরে রাখে। তাহলে আল্লাহর কোরআন মিথ্যা না লোকটা মিথ্যা? দুধ পুষ্টিকর খাবার,
দুধের মধ্যে মানে 6টি খাদ্যগুণী আছে। ওর হলো ডায়াবেটিস, ওর হলো প্রেশার, ওর হলো পাতলা পায়খানা, ও দুধ খায় পেট ফুলে হলেছে, দুধে গন্ধ, দুধ নষ্ট। আসলে দুধ নষ্ট আর পেট নষ্ট। তা আল্লাহর কোরআন নষ্ট না আমরা নষ্ট? সুতরাং এই ওয়াজ করলে চাচা লাই থেকে নামো, আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু। সম্মানিত ভাইরা, তাহলে আমার রাসূলুল্লাহ সব পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট। মা খাদিজার মনে চিন্তা আসলো, আরে মক্কার কত লিডার প্রস্তাব দিছে বিয়ের, কিন্তু আমি চিন্তা করলাম চরিত্র বলে কারোর কিছুই নাই, সব বাটপার। কিন্তু এই যুবকটা এত আদর্শবান যুবক, তার দাসীকে বললো, দাসী রে, 2টা স্বামীর পরপর ঘর করলাম, মাত্র কয়েকদিন ঘর করার পরে আর সংসার করবো না বলে স্থির করেছিলাম। এই যুবকটার কাছে একটু জেনে দেখো, সে কি ঘর সংসার করার তার ইচ্ছা আছে কিনা, বিবাহ শাদীর ব্যাপারে তার চিন্তা ভাবনা কি। ওই দাসীকে যখন জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ বললেন যে আমার এ বিষয়ে সিদ্ধান্ত হলো আমার চাচা, আমার অভিভাবক, তিনি তার সিদ্ধান্তই শিরোধার্য। তখন বলছে, আচ্ছা খাদিজার সঙ্গে যদি আপনার বিবাহ হয়, বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? উনি বললেন, উনি তো আমার মুনির, আমি তার অধীনে কর্মচারী। এটা শুনলে উনি ডিসহার্টেড হবেন, উনি মনক্ষুণ্ণ হবেন। তখন বলতেছে, এই বিষয়টা খাদিজা নিজের থেকে জানতে চেয়েছে। সুবহানাল্লাহ। উনি বিষয়টা জানতে চেয়েছেন। তখন বলল, তাই যদি হয় এ বিষয়ে সিদ্ধান্ত দিবে আমার চাচা। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি যখন চাচার কাছে প্রস্তাব করো, ভাতিজাকে ডেকে বললেন, ভাতিজা, খাদিজার অধীনে 2 বছর ছিলাম, কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করলাম রে বাবা। খাদিজার চরিত্র কেমন? রাসূল বলেন, তার মধ্যে আমি কখনো খারাপ কিছু দেখি নাই। সুবহানাল্লাহ বলেন। বিবাহ শাদী হয়ে গেল, আঙ্গুর ফল টক। আঙ্গুর ফল কি? ওই যে মক্কার বোম্বের নেতারা, ভিলেন যারা আছে, ভিলেন যারা পায় না, on who does not get, যে ব্যক্তি পায় না ও ব্যক্তি হিংসা করে। এরা ভিলেনরা মোসনিয়া বোম্বেটে মার্কা বাইটকে পরামানিক, মশলা পরামানিক, কয় চল চল খাদিজাকে আমরা বয়কট করব। খাদিজা বলছে, আর জীবনে বিবাহ শাদী বসবো না। কিন্তু বিবাহ করলো, কার্পেট নাই, চুল নাই, তলোয়ার নাই, ঢাল নাই, বাড়ি নাই, ঘর নাই, একজন এতিমকে বিবাহ করলো। আমাদের তো মান সম্মান লাগলো, আমাদের ইগোতে লাগছে, চল খাদিজাকে আমরা বয়কট করব। সব লিডাররা, মক্কার নেতারা খাদিজার বাড়িতে চলে গেল। ও খাদিজা, তুমি বলেছিলে বিবাহ শাদী আর করবে না, এত প্রস্তাব দিলা, প্রত্যাখ্যান করলা, কিন্তু বিবাহ তো করেছো, ঠিক আছে, এমন একজনকে বিবাহ করেছো যে আমাদের মান মর্যাদায় লাগছে, বিবাহ করো, আমাদের মতো একটা লিডারের বিয়ে করো। কিন্তু তুমি কি করলে? এমন একজনের বিয়ে করছে যে আমাদের এটা সম্মানে লেগে গেছে, এর ব্যাখ্যা দেওয়া লাগবে। আপনার কি মনে হয় মা খাদিজা ফেল মেরে যাবি? সুবহানাল্লাহ। কন্ত আপনারা জিন্দা আছেন তো? নামাজ পড়ার বদভ্যাস আছে তো? আত্মাহিত সূরাতে একটু বসেন, তাকবীর দেওয়া লাগবে, তারপরে আবার জামা খুশি বসেন, আত্মাহিত সূরাতে বসেন। শয়তান চিন্তা করতেছে ওটাই না জ্বালছে ওয়াই যায় রে, কারাদার মানুষ বেটা সওয়াল, কথা কোন ঠিক না? 2 হাত চাদর থেকে বাইর করা লাগবে, কাইটা বিড়ি খায় আর কদিন পরে ফান্ডা ভাই জিন্দাবাদ কয়ে অবস্থা খারাপ করে ভালো আর দিবি। এইরকম করে হাত বাই করেন, লিল্লাহে তাকবীর। তোরা এতগুলো যুবক সওয়াল পাল, আমরা এরকম না হতাশ হয়ে গেলাম। ইবলিস শয়তান চিন্তা করবি যে এবার ডিলেট তাকবীর দিলে মুসলমান গুলি খাবি, জোরে তাকবীর দেবো, আর মামার বাড়ি পাঠাবো। ইবলিসে পাঠাবো কোথায়? আর মামার বাড়ি ভারত। মামার বাড়ি কোথায়? দুহাত তুলে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নামাজ রোজা যেখানে, কোরআন হাদিস যেখানে, টিভি বিসিআর যেখানে, সুদ ঘুষ যেখানে, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ। শয়তান হলো শিয়াল মার্কা,
তো শিয়াল কয় যে আমার 101 বুদ্ধি। তখন বলে কি রকম দিয়ে একটু কও তো। কয় মানুষের কি অন্যায় করছি দেখলি, কয় ধর ধর। আমিও যাই দৌড় দিই। কিছুদূর যাওয়ার পরে আমি ঘুরে ঘুরে চাই, কিসের লেগে চাই তা কি জানিস? কয় না তা তো জানি না। কয় চিন্তা করি যে পিছনে আসতেছে নাই, যদি আসে তাহলে দৌড়বো, না আসলে হুদাই দৌড়বো কে। তো শয়তান হলো ওই জাতীয়, একটু সরে গেছে, মনে করেন না যে একবারে গেছে। শয়তান এমন একটা চিজ, এক হাজী সাহেবের 12 বছর তাহাজ্জুদ নামাজ কাজা হয় না। তো শয়তান দেখলো আমি বাইসেই রসি আর গারাদার অমক আজি সব বেশ, তো চলে যাবি, একটু টাইট দিয়েই দেখি। তো শয়তান আবা কাবা পড়িয়া ওয়াজগিবি রহমাতুল্লাহ আলাইহি হাসছে। শয়তানের 13টা যোগ্যতা। কয়টা? কোরআনুল কারীমের ভিতরে একটা আছে যে কিয়ামত ইসরাইল সিংহায় ফু দেওয়ার আগ পর্যন্ত হায়াত পেয়েছে শয়তান। এটা লম্বা হায়াত, এটা দুনিয়ার কেউ পায়, এটা আছে কোরআনে। বাকি 12টা হাদিসে কুদসির মধ্যে আছে। তার ভিতরে একটা হচ্ছে যেমন খুশি তেমন রূপ ধরতে পারে। এই শয়তান আমাদেরকে দেখে, আমরা তাদেরকে দেখতে। এর জিন, শয়তান হলো মূলত জিন, যার মানে হলো হিডেন, সিক্রেট, কনসিল্ড, এটা গোপনে লুকায়িত। এটাকে ও আমাদেরকে দেখে, আমরা ওকে দেখতে পাই না। এরকম ওর যেমন খুশি তেমন রূপ ধরতে পারে। ইনস্ট্যান্ট, ইন নো টাইম, ইন মিলি সেকেন্ডের মধ্যে পৃথিবীর যে কোনো প্রান্তে শয়তান যেতে পারবে। এমনকি মেয়েদের ইউট্রাসের মধ্যে, ওভারির মধ্যে শয়তান ঢুকতে পারে এবং সেখানে লাথি মেরে মেয়েদের মাসিক হয়। এবং মেয়েরা শুধু তাই নাই, শয়তান কবর পর্যন্ত চলে যাবে, এত তার ক্ষমতা দেওয়া হয়েছে। মৃত্যুর সময় পিতামাতার রূপ ধরে মানুষকে বিভ্রান্ত করবে যে তুমি যে হাজি হয়েছাও, আলেম হয়েছাও, পীর হয়েছাও, অমক তমক নামাজ কালাম পড়ো, কিন্তু আসলে কেউ সব মিথ্যা। আমি তোমার মা, মরার সময় ইহুদি হয় মারা গেছি, কবরে আমি শান্তিতে আছি। আবার ডান দিক থেকে পিতা এসে বলবে আমি তোমার বাবা, 40 বছর আগে মারা গেছি, তোমার বিপদের সময় এসে তোমাকে একটা কথা বলতেছি, বাবা আমি খ্রিস্টান হয়ে মরে গেছি, আমি কবরে শান্তিতে আছি, তুমি ইসলাম ধর্ম ত্যাগ করো। এর নাম হলো শয়তান। এর নাম কি? এই শয়তানকে মোকাবেলা করার জন্য আপনার ওই বাড়ি গাড়া দেওয়ার মশিবুরের কাম বাজে নাই, ইমান লাগবে। কি লাগবে? ইমান। ইমান হচ্ছে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু। আল্লাহ এক, অদ্বিতীয়, একক, তার কোনো শরীক, তিনি সর্বময় ক্ষমতার মালিক। জোরে কান সুবহানাল্লাহ। সব কিছু সারাতে পারি, আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করব না। সংক্ষিপ্ত কথা, শিরিকের ব্যাখ্যা অনেক অনেক। আপনাকে আমি একবার মোটা দাগে শিরিকের একটা ব্যাখ্যা দিচ্ছি। সেটা হলো এই, আপনার স্ত্রী, এখানে যেমন অন্য পুরুষের ভাগ নাই, আল্লাহর একত্ববাদ, আল্লাহ যে এক, একক, এই একত্ববাদে পৃথিবীর কারোর আর কোনো ভাগ নাই। একজন ভ্যান চালায়, রিক্সা চালায়, এইখানে গিয়ে সে যদি তার মাথায়ও বাড়ি দেয়, জমি দখল করে, এটা সহ্য করতে পারবে। কিন্তু সে যদি পুরুষ হয় আর তার স্ত্রীকে যদি অন্য পুরুষ ব্যবহার করে জানার পরে, এটা যেমন সে পুরুষ যদি হয়ে থাকে কোনোদিনও মেনে নিতে পারবে। আর যদি নপুংসক হয়, কাপুরুষ হয়, তাহলে ভিন্ন কথা। কথা বোঝেন নাই? বউ দিয়ে কথা প্রমোশনাল লাই আছে না নাই? হ্যাঁ, ইচ্ছা করে বউ আসলে পরে আগিয়ে যেতে চলে যায়। তাহলে ওর হলে আসল পুরুষ না, আসল পুরুষ। আর আসল পুরুষ যারা মুসলমান গরু খায়, কি খায়? গরুর বৈশিষ্ট্য কি? আইরে গরু কি? ওই অন্য গরু যেমন দেয়, গুতো হারা দেয়। আর ওরা খায় শুয়ার। ওরা খায় কি? শুয়ার খাইলে কি? ও তো মানে একবার লাইন ধরে। ওই গোস্ত খায় খ্রিস্টানরা, আর মুসলমানরা গরুর গোস্ত খায়। কাজে মুসলমানরা তার স্ত্রীকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। আমি একটু বোঝানোর জন্য এই কথাটা দৃষ্টান্ত দিলাম যে শিরিক হচ্ছে আপনার সামনে খাবার আছে, দামি দামি খাবার। এখন যদি কেউ বলে যে আপনার নাতি একটু পায়খানা করছে, ওই কুবরাবাড়ির মতো একটু প্লেটে দিয়ে খান, আপনি খাবেন? শিরিক হচ্ছে এই জিনিস, আপনি হজ করছেন, তবলিগে গেছেন, সরমুনাই গেছেন, জিকির করছেন, অমুক ইসলাম তমুক ইসলাম, ভালো ইবাদত করছেন, তাহাজ্জুদ পড়েন, কিন্তু ওই যা মাজারে সেজদা করতেছে। মাজারে কি করে? অমুক বাগানে যায় একটা পাতা যদি পড়ে আমার একটা পুত্র সন্তান হবে, আর একটা বললি আর একটা পুত্র সন্তান হবে। জোরে করেন নাউজুবিল্লাহ। দুনিয়ার কোন মানুষের কোনো কিছু করার ক্ষমতা, দুনিয়ার সব নবীরা দোয়া করছে কার কাছে? ইব্রাহিম নবী দোয়া করছেন আল্লাহর কাছে, নূহ নবী দোয়া করছেন কার কাছে? ইউসুফ নবী
সব নবীরা কার কাছে দোয়া করছেন? ইউসুফ নবী, ইব্রাহিম আলাইহিস সালাম, সকল নবী দোয়া করছেন আল্লাহর কাছে, এবং আল্লাহ তাদের বিপদ থেকে মুক্ত, কারোর কোনো করার ক্ষমতা নেই। আল্লাহ নিজেই বলেছেন সারা দুনিয়ার মানুষ মিলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে একটা মাছিও তৈরি করতে, মাছি তো তৈরি করতে পারবাই না। মাছি যদি একটা খাবার ছিনিয়ে নেয়, সারা জীবন চেষ্টা করে ওই খাবারটাও ছিনিয়ে আনতে পারবে না। দিস ইজ দ্য বার্নিং ইলাস্ট্রেশন অফ ইউর সিম্বল পাওয়ার। এটাই হচ্ছে মানুষের ক্ষমতা। 3 বার পাতলা পায়খানা, কয়বার বমি ও শীত পাটাং। কথা বল, এখান থেকে বাড়িতে ফিরে যাবেন সুস্থ শরীরে, অন্যের সাহায্য ছাড়া, এমন কোন গ্যারান্টি আছে? ওই যে দাঁড়া থাকে খেলতেছে, হঠাৎ করে মরে যাচ্ছে, স্ট্রোক করছে, হার্ট অ্যাটাক করছে, এই হচ্ছে আমাদের জীবনের গ্যারান্টি, কোনো সার্টেনটি নাই। সুতরাং সর্বময় ক্ষমতার মালিক আল্লাহ, তার কুদরতি হাতে আমাদের জান আর মাল। যে কথা বলতেছিলাম সম্মানিত ভাইয়ের আমার বন্ধুরা, শিরক হচ্ছে ওই জিনিস, যে জিনিস আল্লাহ করতে পারে সেই জিনিস মাখলুক করতে পারে। এখন প্রশ্ন হলো, আল্লাহ কি কি করতে পারে? কথা কন না কেন? মানে অ্যাকুরেট অ্যান্সার, বোনাফাইড অ্যান্সার, আল্লাহ সবই, আল্লাহ ক্যান ডু এভরিথিং, আল্লাহ ইজ পাওয়ারফুল ওভার অল থিংস। আল্লাহ সব কিছু করে, ইন্নাল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সব করতে, আল্লাহ যদি সব করতে পারে তাহলে আপনি মাজারে যা চাকরি চান কেন? আল্লাহ যদি সব করতে পারে মাজারে যা আপনি বেটা চান কেন? আল্লাহ যদি সব করতে পারেন তাহলে এই কথা বলেন কেন যে আমার এই গাই গরুটা যদি না থাকতো এবছর আমি না খায় মরে যেতাম? আজি সাহেবের রোগ হয়েছে, ওনাকে নিয়ে গেছে ধরেন উল্লাপাড়া, কয় এখানে না বগুড়া, বগুড়া না ঢাকা নিয়ে যাও, এখানে আমাদের এখানে এই উন্নত মেশিন নাই। আল্ট্রাসাউন্ডটার যে পরীক্ষাটা আমাদের বাংলাদেশে এখনো হয় না, ইন্ডিয়াতে কয়েকটা হাসপাতালে মাত্র আছে, ইউরোপ আমেরিকাতে হয়। অত্যাধুনিক যে পরীক্ষা নিরীক্ষা গুলো আছে, কিছু টার্মের নামই এখন উপমহাদেশে আসে নাই। অত্যাধুনিক রোগ, যেমন পাজি মানুষ ওইরকম পাজি রোগ। কথা বলেন নাই? এই যে করোনায় একটা কৃষক লোক মরল না, হ্যাঁ? আর মাস্ক টাস্ক পরে একটা খরম পাইতে থাকছে, চশমা পরে, ওইগুলো বলছে কারণ ঘুষ খাইছে, সুদ খাইছে, অধ্যয় পাই হলে আর চান না। আর একবার খাঁটি বাঙালি হলো খাঁটি, ওরা খাইতে খাইছে, আল্লাহ এই বড় বেদি দেয় নাই। তো যে কথা বলতেছিলাম, সারা রাস্তায় গেছে ওই আজির বউ, সারা রাস্তায় আল্লাহ বিল্লাহ করছে, বেটারাও তবা করছে, লোকটা কইছে আল্লাহ রোজা রাখবো, এটা করবো সেটা করবো, সুস্থ আজি সব ফিরে আইছে। এখন জিজ্ঞাসা করতে, হাজি সাহেব আপনার অসুখের খবর কি? আর ভাই কয় না, আমার যে বেটা ঢাকায় যে বড় চাকরি করে যেটা, ওইটা নিয়ে গেছিল এমনি সিনাই পপুলারে, ল্যাবে এইটা নিয়ে গেছিল, তবে আমি ভালো আছি। আর এখন বড় ডাকলো কাক, ওই ল্যাবে এইটার ডাক্তারের রোগ হয় না, না? কথা বলেন, ওই এমনি ডাক্তারের রোগ হয় না। ডক্টর কিলস মোর দ্যান দ্য কিউর। ডাক্তার যতটুকু সারাইছে তার চেয়ে মারছে বেশি। ডাক্তারদের ক্যান্সার হয় না? আপনারা লেখাপড়া করেন নাই? 70-এর উপরে ডাক্তার করোনায় মারা গেছে, শোনেন নাই? পারছে নিজেকে সারাইতে? তো আপনি কার বাসায় দাঁত দেই করে কন যে তবে ভালো আছি, ডাক্তারের কাছে লিছিল? আপনার ইমান শেষ। আপনার ইমান কি? শিরিক হচ্ছে, ভালো করে বুঝবেন, শিরিক হচ্ছে ওই জিনিসের নাম, 3টা কাজ করলে আপনার সকল আমল 1 সেকেন্ডের মধ্যে ধুলায় মিশে যাবে। কয়টা আমল? 3টি অপরাধ করলে আপনার সারা জীবনের সাধনা 1 সেকেন্ডে শেষ হবে। যেমন সারা রাত অজু করলেন, একটা বায়ু যদি ছাড়েন, অজু কি থাকবে? 70 বছর ঘর করে বউরে যদি তালাক দেয়, তালাক দিয়ে 3 তালাক দিয়ে ঠান্ডা হয় না করে যায়, কয় 100 তালাক দিলাম। আবার কয় তোর বাপ মা খুঁজে তালাক দিলাম, সরকার নাউজুবিল্লাহ। তা আমাদের হুজুর করে পাশে পাশে ঘুরে, পরে হুজুর বাইটাও খাওয়া দিলে যেটা থুতু পড়ে গেছে ওইটা আর ওই ঘুষ খায়া যদি জোরাতালি লাগাও দেয়, ওই হুজুর সহ ওই লোকটা উভয় জাহান্নামে যাবে। জোরে করেন নাউজুবিল্লাহ। আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ঘুষ যে দেয় আর নাই উভয় জাহান্নামী। জোরে করেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে যে কথা বলতেছিলাম, শিরিক করলে জীবনের সবগুলা বাতিল, পিতামার নাফরমানি করলে সব আমল বাতিল হয়ে যাবে। আর রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলে সকল আমল কি হয়ে যাবে? বাতিল হয়ে যাবে। এইগুলো আমাদের মনে রাখতে হবে। এখন শিরিকটা হচ্ছে মোটা দাগে আল্লাহ যে কাজটি আল্লাহ করে, আল্লাহর নাম রাজ্জাক। আল্লাহর নাম কি? এই রেজেক পৃথিবীর আর কেউ দিতে পারবে না। জিয়ারত খাওয়ায় মানুষ সারা 3 মাস বারা প্রস্তুতি নিয়ে, একজন 3 থাল খায়া গেল আর একজন কিছুই পেল না। কথা কন না কে? এক বেলা খাওয়াতে গিয়ে মানুষ পারলো না, আর কোটা পৃথিবীর কত প্রাণীকে আল্লাহ খাওয়াচ্ছেন, কারোর কোনো অভাব। পৃথিবীতে যত প্রাণী আছে সকল প্রাণী রিজেকের দায়িত্ব কার? আল্লাহ। মানুষকে যদি বলা হয় যে ৭৭ থানার ভিতর বৃষ্টিতে ভিজে দেওয়া লাগবে, মানুষ কি পারবে?
পারবে না। আল্লাহ গোটা পৃথিবী বৃষ্টিতে ভিজিয়ে দেয়, তাতে কোনো সমস্যা হয় না। তো আল্লাহ যেটা কোয়ালিটি, আল্লাহর যেটা অ্যাডজেক্টিভ, আল্লাহর যেটা বিশেষণ, এইটি কোনো বান্দার হতে পারে, কেউ পারবে না, কারণ কোনো করার ক্ষমতা নাই। দুনিয়ার সব নবী রাসূলের বিপদ হয়েছে, রোগ হয়েছে, বিপদে বললে কার কাছে? আর এক নবীর কাছে চাইছে না কার কাছে চাইছে? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ভালো করে মনে রাখবেন, শিরিক হচ্ছে ওই জিনিসের নাম যেই কাজটি আল্লাহর, ওই কাজটি কোনো মাখলুক করতে পারে না। আপনি চেষ্টা করায় কোনো দোষ নাই, ডাক্তার কাছে যাবেন, নিষেধ নাই। আপনি খেতে বীজ বপন করবেন, আল্লাহ বলেন আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন। বান্দা, কৃষি কাজ কি তোরা করিস না আমি করি? তোদের দায়িত্ব খেতে বীজ বপন করা, আমি ওটাকে প্রাণবন্ত করে উদ্ভিদে পরিণত করবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, এবার রাসূলুল্লাহর সঙ্গে যখন বিবাহ হয়ে গেল, মক্কার লিডাররা কথা কি বলে গেছেন নাকি? মক্কার লিডাররা বলল, খাদিজা তোমাকে আমরা বয়কট করবো। কয় তোমার আমার অপরাধ? কয় তোমার অপরাধ হলো তুমি আমার একজনকে বিবাহ শাদী করলা, মান সম্মানে আমাদের চাইতে কম, ধন সম্পদে কম, সেই জন্য আমরা মেনে নিতে পারি না। মা খাদিজা বললেন, মক্কার লিডাররা, কুরাইশরা বলো দেখি বিবাহের মধ্যে সাধারণত কয়টা জিনিস দেখা হয়? মক্কার লিডাররা বলল, বিবাহের মধ্যে সাধারণত 4টা জিনিস বিবেচনা করা হয়। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, বিবাহের মধ্যে প্রথম কোন জিনিসটা বিবেচনা করা হয়? ওরা বলল, বিবাহের মধ্যে প্রথম দেখা হয় বংশমর্যাদা। রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও মক্কার নেতারা, কুরাইশরা তোমরা বলো দেখি, মক্কার মধ্যে সবচেয়ে দামি সম্ভ্রান্ত বংশের নাম কি? ওরা বলল, মক্কার মধ্যে দামি বংশের নাম হলো কুরাইশ বংশ। কুরাইশদের মধ্যে দামি শাখা গোত্রের নাম কি? ওরা বলল, হাশেমি শাখা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা তখন বললেন, আমার স্বামী কুরাইশ বংশোদ্ভূত এবং হাশেমি শারদুল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার তোমরা বলো, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ বংশে কয় নাম্বার? ওরা কয় গোল্ডেন প্লাস। সুবহানাল্লাহ। ওরা প্রশ্ন করছে 4টা যোগ্যতা লাগে, কয়টা? পয়লা বংশ, নবী বংশ কয় নাম্বার? 1 নাম্বার। মা খাদিজা বলেন 2 নাম্বারে কি বলা হয়? ওরা বলল 2 নাম্বারে দেখা হয় চরিত্র। জোরে কোন সুবহানাল্লাহ। এবার নবীজি মা খাদিজা বলেন, ও মক্কার নেতারা, তোমরা বলো দেখি, মক্কার মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবকটার নাম কি? সব চোর বাটপার, সব কি? সব চোর বাটপার, চরিত্র বলে কিছু নাই। তারা বলতে বাধ্য হলো, মক্কার মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়টা গেল? গোল্ডেন প্লাস। মা খাদিজা বলেন, আর বিবাহের মধ্যে কি দেখা হয়? ওরা তখন বলল, বিবাহের মধ্যে চেহারা দেখা হয়। সুবহানাল্লাহ। নবীজি বলেন, মা খাদিজা বলেন, ও মক্কার লিডাররা, তোমরা বলো দেখি, আমার স্বামী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মক্কার মধ্যে যত যুবক আছে, মক্কার মধ্যে সবচেয়ে চরিত্রবান যুবক এবং সম্ভ্রান্ত যুবক এবং সবচেয়ে উত্তম চেহারার যুবকটার, চরিত্রের যুবকটার নাম কি? হ্যান্ডসাম নাইস লুকিং যুবকটার নাম কি? ওরা বলল, মক্কার মধ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর মতো সুন্দর যুবক মক্কার মধ্যে একটাও নাই। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর চেহারা সম্পর্কে নাজরুল্লাহর ঘটনা, যখন জুলাইখা দেওয়ানা হয়ে গেল ইউসুফের জন্য, ইলনুস রানস ফাস্ট, খারাপ সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। মিশরের মহিলারা মনে মনে ভাবলো, জুলাইখার কাজ নাই, বাড়ির গোলামের সঙ্গে হালিয়ার সঙ্গে প্রেম করলো, মান সম্মান থাকলো না। এটা ওরা গোলাম মনে করেছে। ইউসুফের বাবার নাম ইয়াকুব, ইয়াকুবের বাবার নাম ইসহাক, ইসহাকের বাবার নাম ইব্রাহিম। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম, তিনি তোমাদের নাম রাখলেন মুসলমান। বলেন সুবহানাল্লাহ। আমরা ছিলাম মালাউল, আমাদের নাম রাখছে মুসলমানকে। কথা বল। তাম দুনিয়ার সব মানুষ ছিল হিন্দু, আর বানাইছে আল্লাহ মুসলমান। আবার প্রথমে কিন্তু মুসলমানই ছিল, পরে হিন্দু হয়েছে, মুশরিক হয়েছে। আবার পরবর্তীতে উপমহাদেশে ইসলাম আমরা পেয়েছি। আর ইব্রাহিম নবী সকল বিধর্মীর নাম রাখলেন মুসলমান, যারা ইসলাম গ্রহণ করেছে। এবার বলল, তুমি মান সম্মান রাখলা না, এই দেশে এত সম্ভ্রান্ত যুবক আছে, ধনীদের সন্তান আছে, বাড়ির গোলামের সাথে প্রেম করবা, এটা কেমন কথা?
মিশরের মহিলারা জুলাইখাকে গাল বন্ধ করলো। জুলাইখা বুদ্ধিমতী বিদেশি জুলাইখা বলল, আমার বান্ধবীরা, তোমাদেরকে আমি নিমন্ত্রণ করলাম, দাওয়াত করলাম। 7টি সুন্দরী মহিলা সেজে গুজে সকাল থেকে দুপুর পর্যন্ত খালি সাজে, একটা পরে আর একটা খোলে, পোশাক পরে আর খোলে, নিজেকে ডেকোরেট করে ওয়েল ফার্নিশড করে ওরা চলে আসলো জুলাইখার গৃহে। জুলাইখাকে বললো, জুলাইখা রে, তাড়াতাড়ি করে দেখাও যার প্রেমে তুমি হাগুর বোকাচ্ছ। জুলাইখা বললো, ওয়েট এ বিট, একটু অপেক্ষা করো, আগে খাবার খাও, তারপরে তোমাদের দেখানো হবে। ওরা বললো, না, আগে দেখাও যার জন্য তুমি নারী জাতির কলঙ্ক করলা। দেশে এত সম্ভ্রান্ত যুবক আছে, ধনীঘরের সন্তান আছে, তাদেরকে বাদ দিয়ে বাড়ির গোলামের সঙ্গে প্রেম করলা। আসলে ইউসুফ নবী গোলাম না, বাইরা চক্রান্ত করে গোলাম বানায় বিক্রি করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এবার ইউসুফ আলাইহিস সালাম দেখানোর পূর্বে জুলাইখা তাদের কিছু খাবার দিল, চাকু দিল আর স্যান্ডউইচ চাকু দিল, লেবু দিয়া বলতেছে। জুলাইখা বলল, আমার বান্ধবীরা, এই যে লেবু দিয়া চাকু দিয়ে লেবু কাটতে থাকো, অল্প সময়ের মধ্যে ইউসুফকে তোমাদের সামনে হাজির করা হবে। খুব কৌশলে জুলাইখা ইউসুফ আলাইহিস সালামকে করিডোরে এমন একটা জায়গায় বসা দিল যেখান থেকে এই সকল মেয়েদের আই কন্টাক্ট হয়ে গেল, অনেক ক্লাস খেয়ে গেল। মহিলারা এমন সম্মোহিত হয়ে গেল, অ্যানেস্থেসিয়া করার পরে যেমন অঙ্গ প্রত্যঙ্গ কাটতে থাকে, টের পায় না। দেখার পরে বললো, সর্বনাশ, হাজা মালাকুন কারিম, এটা দামি ফেরেশতা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা কোনো মানুষ না, এটা ফেরেশতা। আর শুধু ফেরেশতাই না, অনেক দামি ফেরেশতা। চিল্লা বলেন আল্লাহু আকবার। এবার লেবু কাটা শেষ। লেবু কাটতে কাটতে হাতের কবজি কেটে ফেলেছে, হাতের ডিজিট কাটা শেষ হয়ে গেছে, হাতটা কাটতে নাই, দেখুন না, হাতের কবজিটাও তারা কেটে ফেলেছে। এবার ভাইয়েরা, ওই মহিলারা জুলাইখা সরায় নিয়ে গেল ইউসুফ আলাইহিস সালামকে। মহিলারা চিন্তা করে গেল, এই কাটা হাত নিয়ে কেমনে ভাইয়ের কাছে যাবে, বাবার কাছে যাবে, মায়ের সামনে যাবে, স্বামীর সামনে কেমন করে হাত দেখাবে। এরা বড় বড় নিন্দা করেছিল জুলাইখার। আর ইউসুফকে দেখার কিছু সময়ের মধ্যে নিজের হাত কবজিটা করে কেটে ফেলেছিল। আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা সিদ্দিকা, রাসূলুল্লাহর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা উম্মাহাতুল মুমিনিন, মুমিনদের মা, তিনি বলেন, ওয়া আয়েশাতা রাদিয়াল্লাহু তাআলা ক্বালাত কুন দাকিত বিসারে হাত্তা সাকাতাল ইফরাত আননি ফালাম আকদুরু আলাইয়া। আমি একদিন শেষ রাত্রি সেলাই করতেছিলাম সুচ দিয়া, হঠাৎ করে আমার হাত থেকে সুচটা জমিনে পড়ে গেল। অন্ধকার ঘরের মধ্যে আমি সুচ খুঁজে পেলাম না। এমন সময় আমার দিন দুনিয়ার বাদশা, আখিরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ চিৎকার করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি দেখলাম আমার নবীজি ঘরের মধ্যে তাশরিফ আনলেন। ইয়া হুমায়রা বলে আমাকে ডাক দিলেন। নবীজির দাঁতের ফাঁক দিয়ে আলো বের হলো, অন্ধকার দূরীভূত হয়ে গেল। অন্ধকার ঘরটি এত আলোকিত হলো, আমি দেখলাম ওই সুষ্টি ঝকমক ঝকমক করতেছে। আমি সুষ্টি গ্রহণ করলাম, সুজার ছিদ্রের মধ্যে সুতা ঢুকাইয়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। মায়েশা বলেন, আমি আয়েশা আল্লাহর কসম করে বলতে পারি, মিশরের যেই মহিলারা ঘরের মধ্যে ইউসুফকে দেখে হাতের কবজি কেটে ফেলেছে, ওই ঘরের মধ্যে ইউসুফকে না দেখে আমার রাসূলুল্লাহকে ওরা যদি এক নজর দেখতে পেত, ওরা হাতের কবজি কেটে ক্ষান্ত হতো না, নিজের কলিজা টেনে টেনে ছিঁড়ে ফেলতো। সুবহানাল্লাহ বলে। সম্মানিত ভাইরা, রাসূলুল্লাহর চেহারা ছিল পূর্ণিমার চাঁদের চাইতেও সুন্দর। মা খাদিজা বললেন, ও মক্কার নেতারা, তোমরা বলো দেখি, মক্কার মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার যুবকের নাম কি? ওরা বলতে বাধ্য হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। বলেন সুবহানাল্লাহ। তিনটা হলো, কয়টা? আর কি কয়, তোমার স্বামীর সবই ভালো, একটা খারাপ, কি? কয় টাকা পয়সা নাই, কি নাই? এখানে মা খাদিজা হারিয়ে যাবে নাকি? হ্যাঁ, নবীজির মনটা খারাপ। মা খাদিজা বলল, মক্কার লেডারা শোনো, মক্কা, মদিনা, তায়েফ, হেজাজ, ফিলিস্তিন, সিরিয়া, গোটা জাজিরাতুল আরবের মধ্যে স্থাবর অস্থাবর যত সম্পদ আছে, সকল সম্পদের মালিক আমি আমার স্বামী মুহাম্মদকে করে দিলাম। সুবহানাল্লাহ বলে। সব সম্পদের মালিক আমি উইল করে দিলাম আমার স্বামী মুহাম্মদকে। এবার বল দেখি, তোরাই ধনী নাকি আমার স্বামী মুহাম্মদ ধনী? যুক্তি করে পারল, চলে গেল। মা খাদিজা রাসূলুল্লাহর জন্য জীবন প্রায় শেষ করে দিয়েছে। এই মা খাদিজা, তার ঔরসে তার গর্ভে সন্তান আসলো কাসেম, এই জন্য নবীর নাম আবুল কাসেম তাইয়্যিব তাহের। শিশুকালে যখন সন্তান মারা গেল, নবীর বেটা নবী হয়, আমার নবীর পরে যেহেতু পৃথিবীর আর কেউ নবী
হবে না। নবীর যদি পুত্র সন্তান জীবিত থাকে স্বাভাবিকভাবে নবীর বেটা নবী হয়। রাসূলুল্লাহর পুত্র সন্তান আল্লাহ দুনিয়াতে উঠায় নিয়ে গেলেন, থাকলো কন্যা সন্তান। ওই আবু লাহাব, যেই আবু লাহাব রাসূলুল্লাহর জন্য খেজুর বিলাই ছিল খুশি হয়া, দাসী মুক্ত করছিল খুশি হয়া, ওই আবু লাহাব রাসূল যখন কালেমার দাওয়াত দেয় কয় তাব্বালাকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুই ধ্বংস হ, তোর কাজ নাই, তুই দেবদেবীর বিরুদ্ধে কথা বলতেছিস, তুই ধ্বংস হ। আল্লাহ বলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া মুরআতু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ এবার শত্রু হয়ে গেছে আবু লাহাব। নবীর অপরাধ হলো দেবদেবীর বিরুদ্ধে কথা বলে। নবীর অপরাধ কি? যে মূর্তি এটা আমাদের খোদা না, এগুলো আমাদের খোদা হতে পারে না। কুকুরের পেশাব থেকে নিজকে রক্ষা করতে পারে না। চোখ আছে দেখে না, কান আছে শোনে না, জিহ্বা আছে খায় না, হাত পা আছে মুভমেন্ট নাই, মাটি দিয়ে তৈরি করছি আর এটা আমরা রব বলতেছি। আসমান জমিনের যিনি মালিক তিনি আমাদের রব। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের যিনি মালিক তিনি হলেন আমাদের রব, খালিক ও মালিক। এই কথা বলার অপরাধে কয় আগে জানলে তোকে আমি তোর শিশুকালেই তোকে হত্যা করতাম। আবু লাহাব দুশমন হয়ে গেল। এই আবু লাহাব রাসূলুল্লাহর ছেলে যখন শিশুকালে মারা গেল, আবু লাহাব এবার ঘরে ঘরে মিষ্টি বিতরণ করতেছে, খেজুর বিলাই। লোকেরা কয় আবু লাহাব কি সুসংবাদ? কয় জানো না, মুহাম্মাদের যে বেটা হয়েছিল পয়লাটাও মরছে, পরেরটাও মরছে। তার মানে হলো ও মরার পরে ওর নাম আর পৃথিবীতে কেউ নেওয়ার লোক, ওর বংশ বলে আর কিছু নেই। ওর নিবংশ, ওর লেজ কাটা, মানে নবীর বংশ কাটা, লেজ কাটা। ও মেয়েগারে বিয়ে দিলি শেষ, মেয়ে দিয়ে তো আর বংশ হয় না, বংশ হয় ছেলে দিয়া। কথা বলছেন না? বংশ হয় কি দিয়া? ছেলে দিয়া। তো মুহাম্মাদের বংশ নিবংশ, লেজ কাটা। এই কথা বলে নবী শুনে শুনে কাঁদে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনা কাল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাবিব গো শুকরিয়া স্বরূপ আপনার রবের উদ্দেশ্যে আপনি নামাজ পড়ুন আর কুরবানি করুন। সুবহানাল্লাহ বলেন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনার যারা শত্রু, আপনার প্রতি যারা হিংসা বিদ্বেষ পোষণ করে, আপনাকে যারা লেজ কাটা বলে, নিবংশ বলে, লেজ কাটা নিবংশ বলে, শেকড় কাটা বলে, তারাই নিবংশ হয়ে যাবে, লেজ কাটা হয়ে যাবে। যে আবু লাহাব, দুনিয়ার আবু লাহাব, আবু জেহেলের নামে কারুর নাম নাই, ঠিক কিনা কোন? এই যে আবু জেহেলের নামে গারাদার কারুর কি নাম আছে? ফেরাউনের নামে কারুর নাম আছে? হাজী সাহেবরা রাসূলুল্লাহর রওজায় যা কান্দে আর সালাম দেয়, আর আবু জেহেলের বাড়িতে পেশাব পায়খানা করে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব এই পৃথিবী যতদিন থাকবে, আজান থাকবে, নামাজ থাকবে, নামাজের মধ্যে দরুদ শরীফ আছে না নাই? আজানের মধ্যে নবীর নাম আছে না নাই? ওয়া রাফা'না লাকা যিকরা, হাবিব আপনি নিবংশ না, আপনারে আমি দুনিয়ার মধ্যে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, এই মক্কার মানুষ আপনাকে বের করে দেয়, আপনার উটের নারীগুলি চাপায় দেয়, আপনাকে এরকম নির্যাতন করে, হত্যা করতে চায়, এই মক্কা বিজয় হয়ে যাবে আর কিয়ামতের দিন আখিরাত হবে আপনার। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন হাবিব মাথা উঠান, সাল তুতা, আপনি সান আপনাকে দেওয়া হবে, চিল্লে বলেন আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার মধ্যে যারা ইসলামকে নির্মূল করতে চায়, দিনকে নির্মূল করতে চায়, উৎখাত করতে চায়, নির্মূল করে দিতে চায়, দুনিয়া থেকে তারাই যুগে যুগে নির্মূল হয়ে গেছে, ঠিক কিনা বলে? ইসলামকে যারা আল্লাহ বলেন আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়া লাহু কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন আমার দ্বীনকে, কোরআনকে ফু দিয়া নির্মূল করে দিতে চাই। যারা করতে চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব, উতবা, রাবিয়া, সাইবা, ওরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আর এই কোরআন যারা পড়েছেন, কোরআন যারা পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন। আবু জেহেল লিডার ছিল, ওমর লিডার ছিল। ওমর, আবু জেহেল কালেমা পড়লো না, ওমর কালেমা পড়ে ধন্য হয়ে গেল। হযরত ওমর ছিল শুধুমাত্র মক্কার নেতা, কালেমা পড়ার কারণে, কোরআন শেখার কারণে গোটা পৃথিবী ওমর নেতা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই ওমর যদি
কালেমা না পড়তো, রাসূলুল্লাহর সাথে যদি ঈমান না আনতো, ওমর শুধু মক্কার লিডার থাকতো। কারণ ওমরের জীবনের চরিত্রের মধ্যে পড়ে দেখলাম শুধু রাখাল ছিল, উট আর বকরি চড়ায় খেত ওমর, মাঝে মাঝে ব্যবসা করত। এই ছিল ওমরের পরিবর্তন, এই ছিল ওমরের বৈশিষ্ট্য। মাস্তানি করত। কিন্তু সেই ওমর যখন কালেমা পড়ে ধন্য হয়ে গেল, কোরআনের জ্ঞানে ধন্য হয়ে গেল, সেই ওমর শুধু ওমরই না, গোটা অর্ধ পৃথিবীর জাহানের মুসলিম জাহানের খলিফা হয়ে গেল। সুবহানাল্লাহ। সুতরাং খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা। বিড়ালের মতো হাফসি বিড়াল, ঠোঁটটা তার মোটা, মাথায় কোনো চুল নাই, ভালো করে আশহাদু উচ্চারণ করতে পারে না। কালেমা পড়ার কারণে, কোরআন শিক্ষা করার কারণে আল্লাহ পাক এত মর্যাদা দান করে দিলেন। রাসূলুল্লাহ মেরাজে গিয়ে দেখলেন হযরত বিলাল জান্নাতের মধ্যে আগে আগে হাঁটতেছে। সুবহানাল্লাহ বলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব, আপনাকে কোরআন নাজিল করেছি, কোরআন নাজিল করে আপনার ভাগ্য নষ্ট করে দেই নাই, বরং যারা কোরআন পড়ে আর পড়ায়, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, যারা কোরআন নিজে পড়ে অন্যকে পড়ায়, তারা এই সমাজের মধ্যে দামি। সুবহানাল্লাহ বলেন। সবচাইতে কোরআনের মধ্যে দামি আজকের এই দেশের আলেমরা। এরকম যদি বলেন অমুক দলের লিডার অমুক জায়গায় ভাষণ দিবে, 10 কোটি টাকা খরচ করিয়া 20 লাখ লোক জমায়েত হবে, আবার খিচুড়ি দিবেন মারামারি হবে, টাক ভাড়া দিবেন মারামারি হবে। কিন্তু আলেমদের কথা শুনলে ভাই আমার বন্ধুরা, ওই লোকটা টাকাও দেয় না, খিচুড়িও দেয় না, ট্রাক ভাড়াও দেয় না, বাস ভাড়াও দেয় না। কারণ আল্লাহর কোরআন মানুষকে বুঝায়। এই কোরআনের কারণে এত সম্মান আল্লাহ পাক বান্দাদের দিয়েছেন আল্লাহর কোরআনের জন্য। যেমন ওমরকে দিলেন, আবু বকরকে দিলেন, বিলালকে দিলেন। এই কোরআন যারা পড়ে আর পড়ায়, লক্ষ লক্ষ মানুষ তাদের জন্য যায়। বলেন ঠিক কিনা? এসো মুমিন দলে দলে আল কোরআনের ছায়া তলে, এসো মুমিন দলে দলে আল কোরআনের ছায়া তলে। আল কোরআন, আল কোরআন চিরায়িত গ্রন্থ, আল কোরআন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহু আকবার। কোরআন মানুষকে মানুষ করেছে, যে কোরআন শিক্ষা করেছে প্রকৃতপক্ষে সে মানুষ হয়ে গেছে। যদি বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হাবিব রে, কাউসার হলো জান্নাতের একটি নহর। এই জান্নাতের নহর দুধের চাইতে সাদা, মেশক আম্বরের চাইতে সুঘ্রাণ, মধুর চাইতে মিষ্টি, বরফের চাইতে ঠান্ডা। একবার পান করলে 40 বছরে আর কোনো তৃষ্ণা লাগবে না। রাসূল বলেন, আপনাকে কাউসার দান করলাম, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়ুন, নামাজ পড়ুন। যদি কাউসার কেউ পেতে যায়, 1 নম্বর তাকে নামাজ পড়তে হবে, আর কোরবানি করুন। কোরবানি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তানকে। সুতরাং আমরা যদি ইসলামের জন্য সন্তান কোরবানি প্রয়োজন হয়, অর্থ কোরবানি প্রয়োজন হয়, জীবন কোরবানি প্রয়োজন হয়, দেওয়াতে রাজি আছে কিনা বলুন। সুতরাং ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত মত কার জন্য বলুন? মুআজ্জাজ মুহতারাম হাজিরিন, দোয়া হয়ে যাবে অল্প সময়ের মধ্যে। রাসূল বলেন, ওয়ান উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى العشاء بجماعة كأنما قام الليل نصفا। এশার নামাজ যারা জামাতে আদায় করবে, এশার নামাজ যারা জামাতে আদায় করবে, সারা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ পড়লে যে নেকি হবে তার অর্ধেক নেকি আল্লাহ দান করে দিবেন। আমান সাল্লা সুবহা বিজামাতিন কান্নামা সাল্লাল লাইলা কুল্লাহ। আর ফজরের নামাজ যারা জামাতে আদায় করবে, রাসূলুল্লাহ বলেন গোটা রাত্রি দাঁড়ায় দাঁড়ায় তাহাজ্জুদ নামাজ বলে যে নেকি হবে আল্লাহ সেই সওয়াব দান করে দিবেন। ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى الغداة بجماعة ثم قعد يذكر الله حتى تطلع الشمس ثم صلى ركعتين كانت كأجر حجة وعمرة تامة تامة رواه مسلم। রাসূলুল্লাহ বলেন, ফজরের নামাজ জামাতে আদায় করার পরে যে বা যারা ঘরে বসে মসজিদে বসে জিকির আজকার করবে, কিছু সময় পরে সূর্য উঠে যাবে, এরপর দাঁড়িয়ে 2 রাকাত সালাতুল ইশরাক নামাজ আদায় করবে, একটি ওমরা হজ আর কবুল হজের সওয়াব আল্লাহ দান করে দিবেন। মান কারাত দুবুরে সালাতি মাকতুবা
আয়াতুল কুরসি, যারা আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে মান করা আয়াতুল কুরসি ফরজ নামাজের পরে যারা তিলাওয়াত করবে নিয়মিত, লাম ইয়ামনাউ মিন দুখুলিল জান্নাহ ইল্লা ইয়ামুত, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যারা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত তিলাওয়াত করবে, লোকটি জান্নাত দেখতে দেখতে মৃত্যুবরণ করবে। মান সাব্বাহালিল্লাহ সালাসা ওয়া সালাসিনা, হামিদাল্লাহ সালাসা ওয়া সালাসিনা, কাব্বারাল্লাহ সালাসা ওয়া সালাসিনা। ফরজ নামাজের পর সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তিলকা তিসআত ওয়া তিসউন, মোট হলো 99 বার। অন্য হাদিসের মধ্যে আছে 34 বার আল্লাহু আকবার। তামামুল মিয়াতি লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, 100তম বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ, গুবিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহরে। রাসূলুল্লাহ বলেন মহাসাগরের মধ্যে যত ফেনা আছে এই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। মা বোনদের মাত্র 4টি কাজ করতে হবে। আল মারআতু ইযা সাল্লাত খামস